আচ্ছা, ওকে, আই গেস রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আমরা ছিলাম হচ্ছে 341। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু রিকল করি যে আমাদের এই যে ডিএসবি ডাব্লিউসি মানে ডাবল সাইডব্যান্ড উইথ ক্যারিয়ার অ্যামপ্লিটিউড মডুলেশনটা কি ছিল। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেহেতু ডাবল সাইডব্যান্ড, কাজেই আহ, আমরা মূলত মডুলেশনটা কি ছিল, মডুলেশনটা ছিল হচ্ছে যে আমাদের যে মেসেজ সিগন্যালটা আমরা পাঠাবো, সেই মেসেজ সিগন্যালটাকে আমরা তো পাঠাতে পারতেছি না লং ডিস্টেন্স। যদি পাঠাতে চাই ওইটাকে তো ডিরেক্ট পাঠাতে পারতেছি না, কারো একজনের হেল্প নিতে হচ্ছে। তো ওই জন্য আমরা ক্যারিয়ার বলতে একজনের হেল্প নিতাম, তাই না? যে যার মাধ্যমে আমরা আর কি পাঠাবো, ক্যারিয়ারের অনেকটা সর্ট অফ ঘাড়ে চাপিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো ওরকম চিন্তা করলে আমাদের একটা মেসেজ সিগন্যাল ছিল, ওটাকে আমরা এমটি চিন্তা করতেছি। মেসেজ সিগন্যালটাকে আমরা বলছি মডুলেটিং সিগন্যাল, কারণ মেসেজ সিগন্যালটাই আসলে মডুলেট করে দেয় ক্যারিয়ারকে, ক্যারিয়ারকে চেঞ্জ করে দেয়। তাই মেসেজ সিগন্যালের একটা অল্টারনেট নাম ছিল মডুলেটিং সিগন্যাল। তো মেসেজ সিগন্যাল একটা জেনারেল আমরা ধরছি র্যান্ডম কিছু একটা, এটা কোনো ফিক্স কিছু ধরি নাই। হ্যাঁ, মেসেজ সিগন্যালটা দেখতে কেমন ওরকম ফিক্স কিছু না। মানে যেমন ধরেন আমাদের ভয়েস বা কিছু। হ্যাঁ, তো ওটা কোথাও অ্যামপ্লিটিউড বেশি, কোথাও অ্যামপ্লিটিউড কম। যেখানে আমি হয়তো জোরে কথা বলতেছি তখন হয়তো এখানে অ্যামপ্লিটিউড বেশি, যখন আস্তে কথা বলছি তখন অ্যামপ্লিটিউড কমে। হ্যাঁ, আর এই ছিল আমাদের ক্যারিয়ার সিগন্যাল নীল কালারটা। নীল কালারের ক্যারিয়ার সিগন্যাল একটা এক্সপ্রেশন ছিল, সিটি ছিল এসি কজ ওমেগা সিটি। তো এসি কজ ওমেগা সিটি কে আমরা আঁকালে এরকম টাইপের একটা জিনিস পাই, ক্যারিয়ারটা দেখতে এই টাইপের। যে এখানে ওমেগা সি ছিল তার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এরপরে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। তো মডুলেটেড সিগন্যালটাই ডিএসবি উইথ ক্যারিয়ারের জন্য মডুলেটেড সিগন্যাল, তার মানে হচ্ছে এটা চেহারা দেখতে ছিল এইটা, এইটা ইম্পর্টেন্ট, এই এক্সপ্রেশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ারের জন্য মডুলেটেড সিগন্যাল। আমাদের তো আমরা তিন, এক্সকিউজ মি, আমাদের তাহলে তিন রকম সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, আরেকটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, আর আরেকটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল, তাই না? তার মানে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে মূল যে মেসেজ সিগন্যাল যাকে পাঠাবো, ক্যারিয়ার সিগন্যাল যার ঘাড়ে চাপিয়ে পাঠাবো। তো এই দুইজনকে আমরা যখন আর কি মিশিয়ে দিতেছি একসাথে, হ্যাঁ, মিশিয়ে যে নতুন সিগন্যালটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। হ্যাঁ, এইটাকে আমরা মূলত হচ্ছে পাঠাবো, এই মডুলেটেড সিগন্যালটাকে আমরা ট্রান্সমিট করবো। তো এই ডিএসবি উইথ ক্যারিয়ারের জন্য ডাব্লিউসির জন্য মডুলেটেড সিগন্যালের চেহারাটা দেখতে হয় হচ্ছে এইটাই, যে এসি প্লাস এমটি কজ ওমেগা সি। এই জিনিসগুলো আপনাদের লাগবে, হ্যাঁ, এই ডিরাইভেশন গুলো বা এক্সপ্রেশন গুলো কিন্তু পরীক্ষায় থাকবে। এই ডিরাইভেশন গুলো টুকটাক টুকটাক থাকবে পরীক্ষায়। তো এসি প্লাস এমটি কজ ওমেগা সি, এসিটা ছিল হচ্ছে ক্যারিয়ারের আমাদের অ্যামপ্লিটিউড, এমটি ছিল হচ্ছে মেসেজ সিগন্যালটা, আর কজ ওমেগা সিটিতে ছিল ক্যারিয়ারের যে কোসাইন পার্টটা আর কি। তো ওটা থেকে আমরা এই যে ক্যারিয়ার পার্টটা পাচ্ছি, আর মডুলেটেড ক্যারিয়ার মানে কজ ওমেগা সিটির অ্যামপ্লিটিউড হচ্ছে মেসেজ অনুযায়ী চেঞ্জ হচ্ছে, তাই না? এটা আমরা একে দেখেছিলাম যে এটা দেখতে কেমন হয়। তো তার মানে এইটা এই জন্যই আমরা এটাকে বলছি হচ্ছে ডাবল সাইডব্যান্ড উইথ ক্যারিয়ার, কারণ এইখানে আমাদের ক্যারিয়ার পার্টটাও আছে আর ডাবল সাইড ব্যান্ডও থাকবে। আমরা যখন এটাকে প্লট করব ফ্রিকোয়েন্সি ডোমেনে, তখন আসলে আমরা দেখবো যেখানে আসলে আমাদের ফ্রিকোয়েন্সির ডোমেনে প্লট করলে পজিটিভ সাইড ব্যান্ড, নেগেটিভ সাইড ব্যান্ড, দুইটা সাইড ব্যান্ড কি আমরা হচ্ছে পাঠাই, বা পজিটিভ নেগেটিভ না বলি, দুইটা সাইড ব্যান্ড কি আমরা হচ্ছে পাঠাই। তারপর এখানে আমরা আরো কিছু জিনিসপত্র ডিফাইন করেছিলাম। এখানে মূলত আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন চলে আসছিলাম, এগুলো যা যা দেখেছিলাম সব টাইম ডোমেন। হ্যাঁ, সব টাইমের রেসপেক্টে। আর এরপর আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে আসছিলাম, যে মেসেজ সিগন্যালটা দেখতে যদি এরকম হয় টাইম ডোমেনে, তো সেটাকে ফুরিয়ার অ্যানালাইসিস করে লেটস আমরা এই টাইপের একটা স্পেকট্রাম পাই। এটা একটা র্যান্ডম মানে আমরা নর্মালি ধরে নিয়েছি যে এটা কেমন, সেটা নর্মালি ধরে নিয়েছি। ঠিক আছে, কোনো ফিক্স কিছু থেকে ধরি নাই আর কি। তো এটাই হচ্ছে তাহলে আমাদের এমটি কে আমরা ফুরিয়ার করার পরে পাই হচ্ছে যে এম ওমেগা। হ্যাঁ, তার যদি ম্যাগনিটিউড রেসপন্সটা নেই বা ম্যাগনিটিউড স্পেকট্রামটা নেই, তাহলে এই টাইপের একটা জিনিস আমরা পাই। ওকে, এটা যে কোনো শেপের হতে পারে। মেসেজ সিগন্যালটার টাইম ডোমেইন চেহারার উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে সেটা দেখতে কেমন এটা ডিপেন্ড করবে। হ্যাঁ, যেহেতু এটা র্যান্ডম আমরা ধরে নিয়েছি, ফিক্স কিছু না, তাই এখানেও আমরা একটা র্যান্ডম কিছু ধরে নিয়েছি। হ্যাঁ, আর ক্যারিয়ারটা যেহেতু একটা ফিক্স সিগন্যাল ছিল কোসাইন, তো কোসাইনকে আমরা ফুরিয়ার করলে দুইটা ডেল্টা পেতাম, তাই না? দুইটা ডেল্টা ফাংশন পেতাম। তো এই যে এরকম ছিল এসি কজ ওমেগা সি কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে দুইটা ডেল্টা ফাংশন পাওয়া যেত, একটা প্লাস ওমেগা সি তে
আর একটা হচ্ছে মাইনাস ওমেগা সি, আর একটা হচ্ছে মাইনাস ওমেগা সি। এটা কিন্তু হচ্ছে প্লাস ওমেগা সি তে, এই ডেল্টাটা, যার পিক হচ্ছে পাই এসি, আর এই ডেল্টাটা কিন্তু হচ্ছে মাইনাস ওমেগা সি ডেল্টাটা, যার পিক হচ্ছে পাই এসি। আর তারপর আমরা মডুলেটেড সিগন্যালটাকে আঁকানোর ট্রাই করেছিলাম, যে ওইটা যদি আমরা ফুরিয়ার করি, ওইখানে আমরা দেখেছিলাম যে কনভলিউশন করা লাগে। ফুরিয়ারের ওই কনভলিউশনের প্রপার্টিটা ইউজ করলে আমরা আলটিমেটলি এই টাইপের একটা স্পেকট্রাম পেয়েছিলাম। ম্যাগনিটিউড স্পেকট্রামটা যে ছিল সেটা এই টাইপের। তো এটা আসলে কেমন ছিল সহজভাবে বললে, যে এইখানে আমাদের যে ক্যারিয়ারটা যেমন ছিল, আমরা যদি ম্যাগনিটিউড রেসপন্সটা দেখি, এখানে ক্যারিয়ারটা যেমন ছিল, তিনি সেই সাথে সাথে আপার সাইড ব্যান্ডও ছিল, লোয়ার সাইড ব্যান্ডও ছিল। এই জন্যই আমরা এটাকে বলতেছি মূলত উইথ ক্যারিয়ার ডাবল সাইড ব্যান্ড উইথ ক্যারিয়ার, কারণ দুইটা সাইড ব্যান্ড যেহেতু আছে এবং ক্যারিয়ারটাও আছে। ঠিক আছে, আচ্ছা। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের জিনিসপত্র মোটামুটি আমরা দেখেছিলাম। আর এরপর আরেকটা জিনিস দেখতেছিলাম, যে টাইম ডোমেইনে মডুলেটেড সিগন্যালটা আঁকালে কেমন হবে। আমাদের টাইম ডোমেইনে মডুলেটেড সিগন্যালটাকে যদি আমরা আঁকানোর ট্রাই করি কেমন হবে। তো এটা আঁকানোর জন্যই যে আমাদের মডুলেটেড সিগন্যালের এক্সপ্রেশন ছিল এই টাইপের। তো তাহলে আমরা চিন্তা করতে পারি এমন ভাবে যে আমাদের একটা কজ ওয়েভ ফর্ম আঁকাতে হবে, কজ ওমেগা সিটের একটা ওয়েভ ফর্ম আঁকাতে হবে, যার অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা। এটাকে আমরা বলছি এনভেলপ। আবার একটুখানি বলি, যে আমরা চিন্তা করতেছি আমাদের একটা কজ ওমেগা সিটির ওয়েভ ফর্ম আঁকাতে হবে, যার অ্যামপ্লিটিউড হচ্ছে এইটা এসি প্লাস এ। তো এটাকে আমরা এনভেলপ বলতেছি। তো আমরা কজ ওয়েভ ফর্ম আঁকিয়ে দেখেছিলাম, যে যদি শুধু নর্মাল কজ ওমেগা সিটি হয় তাহলে সেটা দেখতে হয় এরকম। 10 কজ ওমেগা সিটি হলে মানে তার অ্যামপ্লিটিউড তখন 10, তখন এই 10 ভ্যালুর একটা কজ ওমেগা সিটি হয়। আর আমাদের যখন এই যে এসি প্লাস এমটি কজ ওমেগা সিটি আছে, তখন আমরা চিন্তা করতেছি যে অ্যামপ্লিটিউডটা হচ্ছে এসি প্লাস এমটি। এটাকেই আমরা এনভেলপ বলতেছি, তাই না? এটাকে আমরা এনভেলপ বলছি। তো ওইখান থেকে আমরা যে এসি প্লাস এমটি আর মাইনাস এসি প্লাস এমটি এর ভেতরে কজ ওয়েভটা অসিলেট করবে, তো ওইটাকে আঁকালে, যে এটা ছিল আমাদের এসি প্লাস এমটি ওয়েভ ফর্মটা। নর্মাল এই এমটিটাকে এসি পরিমাণ শিফট করে দিয়েছি আমরা, এমটি ওয়েভ ফর্মটাকে এসি পরিমাণ উপরে শিফট করে দিয়েছি। ঠিক আছে, মানে এটার বেজ লাইন যদি আমি চিন্তা করতে চাই, এটার প্রথম ওয়েভ ফর্মটার বেজ লাইন ছিল হচ্ছে জিরো, জিরো ছিল তার বেজ লাইন। আর এখনকার যেই বেজ লাইনটা, এটা এসি তে শিফটেড হয়ে গেছে। আমি এটার বেজ লাইনটা চিন্তা করতে চাই, এটা মূলত এসি, কারণ এসি প্লাস এমটি, তো এটা হচ্ছে এসি প্লাস এমটি, এসি পরিমাণ অ্যাড হয়ে গেছে, শিফটেড আপ। আর যেটা মাইনাস এসি প্লাস এমটি, মানে নেগেটিভ দিয়ে গুণ করতে হবে, তো নেগেটিভ দিয়ে গুণ করলে এটা জাস্ট রিফ্লেক্ট হয়ে গেছে, এক্স অ্যাক্সিস বরাবর রিফ্লেক্ট হয়ে গেছে। তো তাহলে আমাদের এই এনভেলপটার উপরে কজ ওয়েভ ফর্মটা অসিলেট করবে, তাহলে আমাদের ফাইটা দেখতে হবে হচ্ছে এই টাইপের। এটাকে আমি গ্রিন কালার করে দিই, এটাই হচ্ছে আমাদের মূলত ফাইটা দেখতে হবে, মানে মডুলেটেড সিগন্যালটা এই তার হচ্ছে পিক বা এনভেলপ, তার ভেতর কজটা এবং অসিলেট করতে থাকে। এই তো, এই ছিল হচ্ছে মূলত আমাদের গতদিন আমরা জানিয়ে কথাবার্তা বলেছিলাম আমাদের সিগন্যাল গুলো দেখতে কেমন। এই জিনিসপত্রগুলো কিন্তু আপনাদের লাগবে একটু, থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো, হ্যাঁ, পরীক্ষার জন্য আর কি। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের যে মেসেজ সিগন্যালটা ছিল। বাই দ্য ওয়ে, যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে জিজ্ঞেস করবেন কিন্তু, হ্যাঁ। আর যদি মোটামুটি বোঝাতে তাহলে তো হলোই, কিন্তু কোয়েরি থাকলে জিজ্ঞেস করবেন প্লিজ, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, এই যে আমাদের যে মেসেজ সিগন্যালটা ছিল, এখন আমরা হচ্ছে একটা নতুন টার্মের সাথে পরিচিত হব, যার নাম হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। ঠিক আছে, তো ধরেন আমাদের প্রথম যে মেসেজ সিগন্যালটা ছিল, এটার বেজ লাইন তো ছিল জিরো, মানে এই যে এই জিরো অ্যাক্সিস কে করেও অসিলেট করতেছিল। আর এখন এই যেই আমরা কজ ওয়েভ ফর্মটা পেলাম, এটার বেজ লাইন তো এসি তে শিফট করে গেছে, আর আমরা যেহেতু এসি যোগ করে দিছি, তো এই সিগন্যাল গুলোর ক্ষেত্রে পজিটিভ পিক আর নেগেটিভ পিকটা আমাদের ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটাই হচ্ছে আমরা এখন দেখবো মডুলেশন ইন্ডেক্স বলতে একটা জিনিস দিয়ে। যেমন এই যে মেসেজ সিগন্যালটা ছিল, এটার পজিটিভ পিকের ভ্যালুটাকে লেটস সে আমরা প্লাস এমপি ধরে নিচ্ছি। এমপি হচ্ছে মনে করেন পজিটিভ পিক ভ্যালু আর কি, হ্যাঁ। আর মাইনাস এমপিটা আমরা ধরতেছি হচ্ছে নেগেটিভ পিক ভ্যালু, কথার কথা, হ্যাঁ। তো তাহলে এই যে ওয়েভ ফর্মটা হবে যখন আমরা এসি যোগ করে দিচ্ছি, তাহলে পজিটিভ পিকটাতেও এসি চলে আসবে, এসি প্লাস এমপি পজিটিভ পিকটার ভ্যালু। আর এটাকে অন্য কালার করে দিই, এটাকে কি কালার করে দিব, পার্পল কালার করে দিই। এটা হচ্ছে তাহলে পজিটিভ পিকটার ভ্যালু, হ্যাঁ। আর
এই নেগেটিভ পিকটা তো তাহলে এসি যোগ হয়ে যাবে। আগে এটা নর্মাল মাইনাস এমপি ছিল, জিরো কে বেজ লাইন ধরে, এখন এসি কে আমরা বেজ লাইন ধরতেছি, কাজে এসি যোগ হয়ে গেছে, কাজে এখন নেগেটিভ পিকটা চলে আসছে এসি মাইনাস এমপি। সিমিলারলি রিফ্লেক্টেড ওয়েভটার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। রিফ্লেক্টেড ওয়েভটার ক্ষেত্রে মূলত বেজ লাইনটা তো মাইনাস এসি তে এখন। এটা কিন্তু মূলত মিররিং হয়েছে, যদি একটু খেয়াল করে দেখেন উপরের ওয়েভ ফর্মটার সাথে এটা মিরর টাইপের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মাইনাস এসি। তো তাহলে এইটার যে তাহলে পজিটিভ পিকটা হবে, এই মাইনাস এসি আর কি যোগ হচ্ছে সব। তার মানে তার নর্মাল পজিটিভ পিক ছিল এমপি তে, এখন হচ্ছে মাইনাস এসি প্লাস এমপি পজিটিভ পিকটা। আর নেগেটিভ পিকটা তাহলে চলে যাবে মাইনাস এসি মাইনাস এমপি, এই নিচের পিকটা আর কি, তাই না? মাইনাস এসি পরিমাণ শিফট হয়ে গেল। এটা একটু পার্পল কালার করে দিই আপাতত। ঠিক আছে। তো এইখানে যেটা বলতেছিলাম, আমাদের এই দুইটা পিক খুব ইম্পর্টেন্ট। এই দুইটা পিক ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে এই দুইটা পিক যদি মিলে যায় একজন একজনের সাথে, তখন গোলমাল হয়ে যাবে। তখন না আমরা আসলে আর ওই ফর্মটাকে অরিজিনাল ভাবে রাখতে পারবো না, ওটাকে আর রিট্রিভ করা যাবে না। আবার একটু বলি, এই যে ব্লু কালারের যেই দুইটা দুটো ভ্যালু দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই পিক দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মানে উপরে যেটা আছে তার নিচের পিক, আর নিচে যেই ওয়েভফর্মটা আছে তার উপরের পিক, এই দুইটা খুব ইম্পর্টেন্ট। উপরের এই ওয়েভফর্মটার নিচের পিক এবং নিচের এই ওয়েভফর্মটার উপরের পিক, এই দুইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুইটা যদি একজন একজনের সাথে মিলে মিশে যায়, তখন গোলমাল হয়ে যাবে আর কি। হ্যাঁ, মিলে মিশে গেলে আমরা ওয়েভ ফর্মের যে অরিজিনাল ভার্সনটা ছিল ওটাকে আর ফেরত পাবো না। ঠিক আছে। কিরকম, যে ধরেন আমাদের এখানে তো মিলে যায় নাই, এই যে আমাদের এই পিকটা ছিল হচ্ছে এই জায়গায়, এই জায়গায় এখনো ইনট্যাক্ট আছে, আর এই পিকটা ছিল হচ্ছে এই জায়গায়। তো কাজে যেহেতু দুইটা মিলে যায় নাই, এখানে আমাদের সমস্যা হয় নাই খুব একটা। তো মিলে গেলে কি হবে সেটাই আমরা এখন দেখার ট্রাই করি। মনে করেন এসির ভ্যালুটা আর কি অতটা বড় না, এখান থেকে আঁকানোর ট্রাই করি। মনে করেন এই যে জিনিসটা আছে, হ্যাঁ, এই পুরোটাই আমি কপি করে নিচ্ছি। একটা অন্যরকম সিনারিও, মনে করেন এসির ভ্যালুটা এখন কম, এটাকে কপি করে নিই। আমরা আজকে পড়তে চাই হচ্ছে মডুলেশন ইনডেক্স সম্পর্কে, হ্যাঁ। তো যেটা বলতে চাচ্ছি যে এসির ভ্যালুটা মনে করেন এখন তো এই এই অবস্থায় আছে, মনে করেন এসির ভ্যালুটা আগের চাইতে কমে গেছে, এরকম চিন্তা করতে চাচ্ছি আমি। তো কত খানিকটা কমে গেছে, মনে করেন এত খানিকটা কমছে যে আহ, এই পিকটা এটার সাথে একদম বাউন্ডারি কন্ডিশনে চলে আসছে। এসিটাকে আমি কমাই দিচ্ছি, কমাই দেওয়ার অর্থ নামাই দিচ্ছি নামাই দিচ্ছি নামাই দিচ্ছি, নামাই দিতে দিতেই বাউন্ডারিতে নিয়ে আসছি। ঠিক আছে, এটাকে আপাতত আমি মুছে দিই। ওই ওয়েভফর্মটাকে টান দিয়ে নিচে নামাই দিলাম। এই পিকটা হচ্ছে তাহলে এখন আসা হচ্ছে, এটা তো ছিল কিসে, এসি মাইনাস এমপি, এটা এরকমই আছে ধরেন। কিন্তু এসির ভ্যালুটা আর কি কমে গেছে, এসির ভ্যালুটা কমে যাওয়ার কারণে আর অত বেশি লাভ দিয়ে উঠতে পারেনি, অল্প একটুখানি লাভ দিয়ে উঠছে। আর সিমিলারলি তাহলে এখন নিচের পিকটাও উপরে উঠে আসবে, নিচেরটাও তার অত খানিকটা যাবে না। তাহলে নিচেরটাও যদি অত খানিকটা না যেতে পারে, তখন কি হবে? এটাকে তাহলে আমি উপরে উঠাই দিব এখন, মিররিং যেহেতু, তাই না? দুইটা তো একই রকম হবে। এই পিক দুইটা একটা একটার সাথে মিলে গেল, খেয়াল করে দেখেন। আর এই পিকটা, তাহলে এই দুইটা পিক আর কি এখন একজন একজনের সাথে মিলে গেছে একদম বাউন্ডারিতে। তো এইটা হচ্ছে আমাদের একদম লিমিটিং ভ্যালু। তো এর ভেতর যদি কসটা থাকে, তাহলে সেটা আমরা ঠিকঠাক ভাবে আর কি রিট্রিভ করতে পারবো। তাহলে আমাদের যে ইয়েটা যদি আমরা আঁকাতে চাই, আমাদের মডুলেটেড সিগন্যালটাকে আমরা গ্রিন কালার দিয়ে আঁকাচ্ছিলাম হচ্ছে। আমার কথাবার্তা কি মোটামুটি বোঝা যাচ্ছে, নাকি সব মাথার উপরে চলে যাচ্ছে? তাহলে আমাদের গ্রিন কালারের সিগন্যালটা হচ্ছে এর ভেতরে কজ ওয়েভটা, যেটা আগে ছিল হচ্ছে কজ ওয়েভটা, খেয়াল করে দেখেন এই যে এই ডটেড লাইন দুইটার ভেতরে অসিলেট করতেছিল। এখন আমরা তো এনভেলপ দুটাকে শিফট করে দিলাম এসি এর ভ্যালুকে কমিয়ে দেওয়ার কারণে, তাই না? তো এসি এর ভ্যালুকে কমিয়ে দেওয়ার কারণে পিক দুইটা এখন আমাদের এক্স অ্যাক্সিস এর সাথে মিলে গেছে একদম। তো মিলে যাওয়ার কারণে কজ ওয়েভটা এখন এর ভেতরে অসিলেট।
এর ভেতরে কস্ট অসিলেট করতে থাকে। ঠিক আছে, এই তো ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, এই পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এক্সকিউজ মি, একটু একটা কাজ করি আমি। আচ্ছা থাক, তাহলে এই পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো। এখন সমস্যাটা হবে কখন জানেন? তাহলে একটু কেউ আমাকে বলতে পারেন যে এইখানে আমাদের এইখানে এসি আর এমপির ভ্যালু সমান হয়ে গেছে না, এই জন্য তো দুইটা মিলে জিরো হয়ে গেছে। আমাদের নেগেটিভ এই পিকটা কত ছিল? এসি মাইনাস এমপি। খেয়াল করে দেখেন, আমরা যদি এইখানে ফোকাস করি, এই পিকটা ছিল হচ্ছে এসি মাইনাস এমপি, এবং এসি এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন এমপি, তাই না? এসি এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন এমপি, তাই জন্যই কিন্তু আহ, উপরে আছে আর কি, জিরোর চাইতে উপরে আছে। এখানে কিন্তু এসি মাইনাস এমপিটা পজিটিভ, গ্রেটার দেন জিরো, তাই জন্যই তো এটা এই যে উপরে আছে, জিরোর সাথে মিলে যায় না, একদম এক্স এর সাথে মিলে যায়, তাই না? আর এইখানে খেয়াল করে দেখেন, এই মাইনাস এসি প্লাস এমপি এটা আর কি লেস দেন জিরোতে আছে, তাই না? এই জন্য এটা নিচে আছে। এটার কথা যদি আমি বলতে চাই, মানে আমরা একটা বাউন্ডারি কন্ডিশন আনতে চাচ্ছি, হ্যাঁ, যে কত খানিকটা পর্যন্ত এসির ভ্যালু আমরা রাখতে পারবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাইনাস এসি প্লাস এমপি, এটা লেস দেন জিরো আকারে আছে আপাতত, এই জন্য এটা নিচে নিচে অবস্থায় আছে। এই ভ্যালুটা তো নেগেটিভ আলটিমেটলি, তাই না? এই ভ্যালুটা তো নেগেটিভ একটা ভ্যালু। ওকে, আর এখনকার যে সিনারিওটা আমরা চিন্তা করলাম বাউন্ডারি কন্ডিশনটা, এই বাউন্ডারি কন্ডিশনে খেয়াল করে দেখেন, এই এসি মাইনাস এমপিটা কিন্তু জিরো হয়ে গেছে, কারণ এটা যে জিরোর সাথে মিলে গেছে একদম, তাই না? তার মানে এই কন্ডিশনটা যদি আমরা এবার চিন্তা করি, এটাকে আমি কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখি, এখানে আমাদের তাহলে যে এসি মাইনাস এমপিটা, এটা কিন্তু জিরো হয়ে গেছে। তো এটা জিরো হয়ে যাওয়ার অর্থ কি? এটা জিরো হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এসি আর এমপিটা আসলে সমান হয়ে গেছে, যে এসিটা আমাদের ছিল আর যে এমপিটা আমাদের ছিল, সেই দুইটা কিন্তু সমান হয়ে গেছে। এটা হচ্ছে এরকম জায়গায়, ঠিক আছে? এসি আর এমপিটা আমরা এখন সমান সমান হয়ে যাওয়ার জন্যই মূলত এটা একদম মিশে গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা যেটা পাচ্ছি এসি যখন এমপির সমান, এটাই মূলত বাউন্ডারি কন্ডিশন, যে এসির ভ্যালু ওই এমপির সমান হলে তখন আমরা মডুলেশনটা অ্যালাউ করতে পারবো। তো এর চেয়ে যদি কম হয় এসির ভ্যালু, এর চেয়ে কম হওয়ার অর্থ হচ্ছে, ধরেন আবার আমি এটাকে কপি করে নিই, এই গ্রাফটাকে কপি করে নিচ্ছি, কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করিন, হ্যাঁ, প্রশ্ন করতে হবে। তো এইটাকে যদি আমরা এখন কপি করে নিই, পেস্ট করে দিই, কারণ এখন আমরা বাউন্ডারি কন্ডিশনটা ক্রস করে যাব। ক্রস করে যাব কিরকম? মনে করেন আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এটাকেও মুছে দিচ্ছি। এবার এই নিচেরটাকে তো উপরেরটাকে শিফট করাবো, তাই না? উপরেরটাকে এমন ভাবে শিফট করাবো যে এটা আর জিরোতে থাকবে না, তার চেয়েও কমে যাবে। এটাকে আমি এমন নিচে নামালাম, এত নিচে নামালাম, কারণ এটা এখানে চলে আসলো। আচ্ছা আরেকটু নিচে নামাই, এরকম ভাবে চলে আসছে। আচ্ছা, আর একটু উপরে উঠাই। এখন তাহলে গোলমালটা কি হবে? আই গেস ধরতে পারতেছেন আপনারা, তাই না? এটা কিন্তু দেখেন আমাদের যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসটাকে সাদা কালার করে দিই, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস। তো অ্যাক্সিসেরও নিচে নেমে আসছে, এসির ভ্যালুটা এখন আসলে কম। এসির ভ্যালুটা কম হওয়ার কারণে ওইটার অত খানিকটা বুস্ট আপ হয় নাই, ওইটা অল্প একটুখানি উঠেছে, এবং নিচে একটা পোর্শন এরকম রয়ে গেছে, একটা পোর্শন নিচের দিকে রয়ে গেছে। এইটার ক্ষেত্রে তাহলে সেম ঘটনা ঘটবে, এটার একটা পোর্শন উপরের দিকে উঠে আসবে, এটার ক্ষেত্রে এরকম আসবে, মিররিং যেহেতু, তাই না? এইটা তো পুরো মিরর আসলে ওইটার, এরকম একটা জিনিস আমরা পাবো।
তো তাহলে তাই যদি হয়, তাহলে এখন সমস্যাটা কোথায় আই গেছে আপনারা ধরতে পারতেছেন। এখন আমাদের ওয়েভ ফর্মটা ঠিকঠাক থাকবে না, আমরা আসলে রিট্রিভ করতে পারবো না। রিট্রিভ করতে পারবো না কেমন, এখন যে কজ ওয়েভটা থাকবে, কজ ওয়েভটা তো তখন মিলেমিশে যাবে একদম, মানে এর ভেতরে অলরেডি ওভারল্যাপ হয়ে গেছে, ওভারল্যাপ হয়ে গেলেই গোলমাল। ঠিক আছে, এখানে তাহলে যদি আমরা আঁকানোর ট্রাই করি, এর ভেতরে একটা এরকম গোলমাল চলে আসবে। কারণ আমরা যখন ডিটেক্ট করব, ডিটেক্ট করার সময় আমরা দেখব যে আমরা আসলে এটাকে রেকটিফাই করে নিব আগে, এনভেলপ ডিটেকশন যখন দেখবো, রেকটিফাই টাইপের কাজ করবো, রেকটিফাই টাইপের কাজ করলে তখন আর ইনট্যাক্ট পাওয়া যাবে না, আমরা মূলত এই উপরের পার্টটুকু তখন পাবো। আমাদের কাজ কি বলেন তো, আমাদের কাজ হচ্ছে মেসেজ সিগন্যালটাকে আবার রিট্রিভ করা। মনে করেন এটা আমি পাঠালাম, পাঠানোর পরে মেসেজ সিগন্যালটাকে তো আবার রিট্রিভ করতে হবে। তো মেসেজ সিগন্যালটাকে রিট্রিভ করতে ফেরত পেতে হবে আর কি। তো ফেরত পাওয়ার জন্য আমরা যেই অ্যাপ্রোচটা ফলো করি সেটা হচ্ছে এই যে আমরা রেকটিফাই করি, মানে নিচের পোর্শনটাকে বাদ দিয়ে দিই। রেকটিফাই করা মানে ডায়োড দিয়ে আমরা যেটা করতাম, ডায়োড দিয়ে আমরা চাইলে একটা সিগন্যালের পজিটিভ পোর্শনকে শুধু রাখতে পারতাম, তাই না, রেকটিফিকেশন করে। তখন এই পোর্শনটাকে আমরা আর কি মুছে দিব, নিচের যে পোর্শনটা, এটাকে সর্ট অফ যদি বলতে চাই ব্ল্যাক আউট করে দিব। আর হচ্ছে এই এনভেলপটা ডিটেক্ট করার ট্রাই করব। এই এনভেলপটা যদি আমি ডিটেক্ট করতে পারি, তাহলে এইটাই তো মূলত মেসেজ সিগন্যালটা, এটাকে আমরা এনভেলপ বলতেছিলাম। রেকটিফাই করে আমরা এনভেলপটা ডিটেক্ট করব, সাদা কালারের যেটা আঁকালাম, এটাই মূলত আমাদের মেসেজ সিগন্যালটা। এখন ওই ওভারল্যাপ হওয়ার কারণে তো আমরা দেখেন এখানে মেসেজ সিগন্যালটা কিন্তু রিট্রিভ করা যাচ্ছে। আমি যদি এই পার্টটাকে ফার্স্টে রেকটিফাই করে দেই, মানে এই পার্টটাকে মুছে দেই, আচ্ছা এটাকে আমি মুছে দিব কিভাবে, কি করতে পারি আমি, যদি আমি একটা এরকম বক্স আঁকানোর ট্রাই করি এখানে, আর এই পার্টটাকে যদি কালো করে দিই, হচ্ছে ভাবে কালো করে দিতে পারি আমি। আহ আচ্ছা যাই হোক, মানে মূলত হচ্ছে এই পার্টটা বাদ চলে যাবে, এই পার্টটা বাদ চলে যাবে, রেকটিফাই করে ফেললে, তাই না, রেকটিফাই করে ফেললে এই পার্টটা চলে যাবে। তো এই পার্টটা যদি চলে যায়, আমাদের উপরের পার্ট থেকে ওই এনভেলপটাকে আমরা ডিটেক্ট করে ফেলতে পারবো। তো উপরের পার্ট থেকে এনভেলপটাকে ডিটেক্ট করলে আমরা ওইখান থেকে মেসেজ সিগন্যালটা কিন্তু ফেরত পাচ্ছি। এই সাদা কালারের যে ডটেড লাইনটা, এই সাদা কালারের ডটেড লাইনটাকে কিন্তু আমি ফেরত পাচ্ছি। তো নিচের যে সিনারিওটা আমরা চিন্তা করলাম, যখন এই যে বাউন্ডারি কন্ডিশন, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন, তখনও যদি আমরা রেকটিফাই করি, রেকটিফাই করলে তাহলে কি হবে, ফার্স্টে এখানে ফিল্ড বক্স আঁকানো যায় না। ফার্স্ট অফ অল আমরা যখন রেকটিফাই করব, এই সরি, এই পার্টটুকুকে আমরা বাদ দিয়ে দিব, তাই না, আমি বলতে চাই এই নেগেটিভ পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিব, রেকটিফাই করে ফেলতেছি। এটাকে বাদ দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে, এটা যদি আমি কালো করতে চাই, এই কলমটা কত মোটা, এই পার্টটা তাহলে তখন বাদ চলে যাবে, তাই না, সিগন্যালের নিচের পার্টটা আর থাকবে না যখন আমি একটা রেকটিফায়ার ব্যবহার করতেছি। তখন দেখেন এখনো কিন্তু আমি মেসেজ সিগন্যালটাকে রিট্রিভ করতে পারবো, আমাদের মেসেজ সিগন্যাল যেটা ছিল, এই পার্টগুলো সব বাদ পড়ে গেছে, এই পার্টগুলো রেকটিফায়ার দিয়ে পাস করার কারণে এখনো যদি আমি এই এনভেলপটাকে একটা ডিটেক্ট করার কিন্তু সুযোগ আছে, এটাকে যদি আমি ডিটেক্ট করতে পারি, এই সাদা কালারের যেটাকে আঁকা ট্রাই করতেছি, এটা কিন্তু এখনো আমাদের মেসেজ সিগন্যালটাকে দিবে, তাই না, আমাদের মেসেজটা দেখতে কিন্তু এমনই ছিল, এমটিটা, খেয়াল করে দেখেন আমাদের এমপিটা, মানে এখন আমরা রিট্রিভ করার উপায়টা চিন্তা করতে পারছি, এমপিটা কিন্তু এমনই ছিল, যে এখনো কিন্তু আমরা এমপিটাকে পাচ্ছি এই কেসে, হ্যাঁ, যখন বাউন্ডারিতে আছে। তো সমস্যা কখন হবে, যখন আমরা বাউন্ডারি কন্ডিশনও ক্রস করে গেছি। কেমন, যে ধরেন এই যে এই কেসটা, এই কেসটাতে কেউ গেস করতে পারতেছেন কি হবে, একটু বলেন তো। আর আমি ফার্স্টে রেকটিফাই করলাম,
রেকটিফাই করলে এই নিচের পোর্শন বাদ। আচ্ছা, নিচে থেকে আঁকতে হবে। এই নিচের পোর্শনটা ফার্স্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি, কথা কথা। তো তার মানে এটাকে আমি কালো করে দিই, এখানে কিছু আর নাই। তাহলে এখন যদি আমি জাস্ট পজিটিভ অংশটা চিন্তা করি, তখন আমার রিট্রিভ করা অংশটা কি মেসেজ সিগন্যালের সাথে মিলে? মানে এখন যদি আমি সাদা কালারের ডটেড লাইন দিয়ে দেখার ট্রাই করি, আমি কি পাচ্ছি? এইখান থেকে এই পাচ্ছি, তারপরে পাচ্ছি হচ্ছে এই, তারপরে এই part। এটা কি আমার মেসেজ সিগন্যালের সাথে মিলে বলেন তো? মেসেজ সিগন্যালটা ছিল হচ্ছে এই টাইপের, এখান থেকে একটা এই যে সাইন ওয়েভের মতন স্মুথ হয়ে উঠছিল। এখনকার এই পার্টটাতে এই অংশটা কিন্তু যেটা ওভারল্যাপ হয়েছে, ওভারল্যাপ হওয়া অংশটা কিন্তু ডিস্টর্টেড। ডিস্টর্টেড বলা ঠিক হবে না, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আর অরিজিনাল অংশটা নাই, তাই না? কাজে যখন এরকম ওভারল্যাপ হবে, আমরা কিন্তু মূল মেসেজ সিগন্যালটাকে ফেরত পাবো না। ঠিক আছে, যখন এরকম ওভারল্যাপ হয়ে যাবে, তখন দেখেন যে এই পার্টটাতে ওভারল্যাপ হয়ে গেছে, ওই পার্টটাতে কিন্তু আমরা মেসেজ সিগন্যালটাকে আর পাচ্ছি না। ঠিক আছে, আইডিয়াটা কি বোঝা যাচ্ছে কিছুটা নাকি না? খুব একটা ভালো বোঝা গেল না। আচ্ছা, আহ ওকে, বোঝা গেল না হয়তো খুব। ওকে, তার মানে যেটা বলতে চাচ্ছি মূলত, যে আমরা যখন আসলে রেকটিফিকেশন ব্যবহার করি, আমরা তো আহ, এই ইয়েগুলোতে আহ, যখন এটা আমরা আবার রিট্রিভ করার ট্রাই করবো, ট্রান্সমিট করার পরে যখন রিসিভার সাইডে আবার আমরা চাপ, রিসিভার সাইডে তো মেসেজ সিগন্যালটাকে ফেরত পেতে হবে। তো যখন এরকম ওভারল্যাপ হয়ে যায়, তখন আসলে আর পাওয়া যায় না এই মেসেজ সিগন্যাল, তখন এই পার্টে ডিস্টর্টেড হয়ে যায়, এই পার্টটাতে আর দেখেন মিলতেছে না। কারণ আমরা যখন এনভেলপ ডিটেকশন করব, এই পার্টটা তখন আর মিলবে না। যাই হোক, আমরা দেখবো পরে আবার এনভেলপ ডিটেকশন। তো এইখান থেকে আমরা একটা কন্ডিশন আনতে পারি আর কি, যে আমাদের আহ যদি এনভেলপ ডিটেকশন করতে হয়, বা হচ্ছে রেকটিফিকেশন দিয়ে আমরা যখন কাজ করব, তখন সিগন্যালটা যাতে ইনট্যাক্ট থাকে, মেসেজ সিগন্যালটাকে যাতে রিট্রিভ করা যায়, সেই জন্য কন্ডিশন হচ্ছে এসি প্লাস এমপি, যেটা এই এসি প্লাস এমপিটা গ্রেটার দেন জিরো হতে হয়। যেমন জিরো হলেও কাজ করবে, অথবা যদি গ্রেটার দেন জিরো, এখানে যেমন গ্রেটার দেন জিরো ছিল, এসি প্লাস এমপিটা গ্রেটার দেন জিরো হলে তাহলে কোনো সমস্যা হবে না, তখন আমরা এই সুন্দরভাবে রিট্রিভ করতে পারবো। এসি প্লাস এমপিটা গ্রেটার দেন জিরো হলে পারবো, যেমন এসি প্লাস এমপিটা জিরো হলে একদম বাউন্ডারি কন্ডিশন, লেস দেন জিরো হলে আর পারবো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে কন্ডিশন আমাদের ওই যে এনভেলপ ডিটেকশনের কথা বলছিলাম, যে আমরা যখন এই মেসেজ সিগন্যালটাকে রিট্রিভ করার ট্রাই করব। আচ্ছা, আমি একটু লিখি, মুখে তো অনেক কথা বলতেছি। যে ধরেন যখন আমরা রিসিভ করতে চাচ্ছি, রিসিভ করা বা মেসেজ সিগন্যালটাকে রিট্রিভ করতে চাচ্ছি, মেসেজ সিগন্যালটাকে যখন আমরা রিট্রিভ করতে চাচ্ছি, তখন আমাদের এই কন্ডিশনটাকে অবশ্যই ফুলফিল করতে হবে, হ্যাঁ, নাহলে হবে না। সেটা হচ্ছে যেটা বললাম, যে এসি প্লাস এমপিটা এটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হতে হবে। জিরোটা হচ্ছে একদম বাউন্ডারি কন্ডিশন, কারণ যখন আমরা জিরো পাচ্ছি তখন একদম মিশে গেছে দুইজন একজন একজনের সাথে, এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু, এর চেয়ে আর কমানো সম্ভব না। সরি, এসি মাইনাস এমপি, তো এসি মাইনাস এমপিটা এটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হতে হবে। ঠিক আছে, তো জিরো হলে বাউন্ডারি, আর যখন গ্রেটার দেন আছে তখন তো গুড এনাফ। এটা তো হচ্ছে গ্রেটার দেন কেসটা, তখন সুন্দরভাবে আমরা রিট্রিভ করতে পারবো মেসেজ সিগন্যালটাকে। কিন্তু যদি এটা লেস দেন জিরো হয়ে যায় এই কেসের জন্য, এখানে যেমন দেখেন এটাই তো আমাদের এসি মাইনাস এমপিটা ছিল, এই পিকটা, তো এটা কিন্তু এখন নেগেটিভ ভ্যালু হয়ে গেছে। এটা কিন্তু এখন নেগেটিভ ভ্যালু হয়ে গেছে, নেগেটিভ ভ্যালু হয়ে যাওয়ার কারণে এখানে আর রিট্রিভ করতে পারবো না আমরা মেসেজটাকে ঠিকভাবে। তো এটা হচ্ছে একটা কন্ডিশন, যে আমরা এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, এই কন্ডিশন গুলো ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। যখন আমরা এনভেলপ ডিটেকশন করব, এনভেলপ ডিটেকশনের জন্য এই কন্ডিশনটাকে অবশ্যই ফুলফিল করতে হবে,
এখানে এসির কি পরিচয়? এসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর এমপির কি পরিচয়? এমপি হচ্ছে গিয়ে মেসেজ সিগন্যালের পিক যদি বলতে চাই সেটা। এই তো। আর আরেকটা, এটা একটা কন্ডিশন, এটা হচ্ছে যদি আমি বলতে চাই এটা কন্ডিশন এ, এটা হচ্ছে এনভেলপ ডিটেকশন দিয়ে আমরা যদি করতে চাই। এনভেলপ ডিটেকশনটা যে রেকটিফিকেশন প্রসেস, মানে একটা ডায়োড দিয়ে আগে রেকটিফাই করে তারপরে ক্যাপাসিটর দিয়ে আমরা এনভেলপ ডিটেক্ট করবো, দেখবো ওটা আমরা। তো আরেকটা কন্ডিশন যদি বলতে চাই, আরেকটা কন্ডিশন হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সিটা হাই হতে হবে। আমাদের যেই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ওমেগা সি যেটা ছিল, ওমেগা সি অ্যাঙ্গুলার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অথবা এফসি, এটাই বলতে চাই। এফসিটাকে হতে হবে হচ্ছে মাচ মাচ গ্রেটার দেন দ্য ব্যান্ডউইডথ অফ দ্য মেসেজ সিগন্যাল। এফসিটা অনেক বড় হতে হবে মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথের চাইতে। আমরা মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথটাকে বি ধরেছিলাম, তাই না? উপরে একটু যাই, এখানেই তো লিখেছিলাম বোধহয়, বিটা ছিল হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের ব্যান্ড, তাই না? তো আমাদের যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা সেটা মেসেজ সিগন্যালের ব্যান্ডউইডথের চাইতে অনেক বড় হতে হবে। মানে সহজভাবে চিন্তা করলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হতে হবে। এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা মাছ মাছ গ্রেটার দেন বি, মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হতে হবে। এই কন্ডিশনটাও আমাদের ফুলফিল করা লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন যদি বলতে চাই। এই তো, এই হচ্ছে গিয়ে আমাদের ওই দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন আর কি ফুলফিল করতে হবে। তো এইখান থেকে আমরা মডুলেশন ইন্ডেক্সের একটা ডেফিনেশন আনবো। হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্স বলতে টার্ম আমরা নিয়ে আসবো। তো এটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য। হ্যাঁ, তো আহ, এই মডুলেশন ইন্ডেক্সটা জন্য যে ফর্মুলা আমরা ব্যবহার করব, আচ্ছা, মডুলেশন ইন্ডেক্সটা মূলত কি রিপ্রেজেন্ট করে? মডুলেশন ইন্ডেক্সের মানে হচ্ছে কতটুকু খানিকটা মডুলেশন হয়েছে। হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্স, তার মানে ইন্ডেক্স বলতে কোনো একটা সংখ্যা বা কোনো একটা নাম্বার, যেটা দিয়ে আমরা বুঝবো যে কত খানিকটা মডুলেশন হয়েছে। হ্যাঁ, যে হাউ মাচ দ্য ক্যারিয়ার হ্যাজ বিন মডুলেটেড। আমাদের ক্যারিয়ারটাই তো মডুলেটেড হয়, তাই না? ক্যারিয়ারটা চেঞ্জ হয়, মডুলেশন মানে চেঞ্জ। তো ক্যারিয়ারটা কত খানিকটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমরা মডুলেশন ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে বুঝবো, ঠিক আছে? এটাই হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের মানে, যদি সিগনিফিকেন্স বা তাৎপর্য বলতে চাই। তো এই মডুলেশন ইন্ডেক্সের জন্য যে মিউটা আমরা পাচ্ছি, আচ্ছা, এটাকে লেখা হয় হচ্ছে মিউ দিয়ে। মিউ দিয়ে লেখা হয়, অনেক সময় এম দিয়েও লেখা হয়। আর যদি নোটেশন বলতে চাই আর কি, এটা নোটেশন হচ্ছে মিউ দিয়ে লেখা হয় এরকম, মিউ, অথবা অনেক সময় এম এ এইভাবেও লেখা হয়। দুইটি দুইটি ব্যবহার করা যেতে পারে। সাধারণত আমরা মিউই ব্যবহার করি মডুলেশন ইন্ডেক্সের জন্য, আমরা মিউই সাধারণত ব্যবহার করি। তো এই মিউ এর যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে করে। তো এই মিউ এর ইকুয়েশনে যাওয়ার আগে যেটা নিয়ে আগে একটু বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের যে পিক ভ্যালু গুলো কত সেটা আমাদের লাগে। হ্যাঁ, তো পিক ভ্যালুটা কত সেটা যদি আমি বলতে চাই, মিউ এর একদম সহজ ডেফিনেশন যদি বলতে চাই, এই মিউটা হচ্ছে দুইটা অ্যামপ্লিটিউডের রেশিও। আমাদের যে ক্যারিয়ার ছিল আর যে মেসেজ ছিল তাদের অ্যামপ্লিটিউডের রেশিও। তো মেসেজের জন্য পিক অ্যামপ্লিটিউড ছিল এমপি, আমরা দেখেছিলাম, আর ক্যারিয়ারের জন্য ছিল এসি। তো এইটাই হচ্ছে মডুলেশন ইন্ডেক্সের একদম সহজ ডেফিনেশন যদি আমি বলতে চাই, ঠিক আছে? আর যদি এটাকে আরেকটু জেনারেলাইজ করতে চাই, এই এই ডেফিনেশন দিয়ে আমাদের কাজ হয়ে যাবে মূলত। এটার একটু জেনারেল ভার্সন আছে। জেনারেল ভার্সন হচ্ছে যখন পজিটিভ পিক আর নেগেটিভ পিকটা সমান হয় না মেসেজ সিগন্যালে। মানে মনে করেন মেসেজ সিগন্যাল আমরা যেটাকে এমটি আঁকাচ্ছিলাম বারবার,
তো এইটার মনে করেন নেগেটিভ পিকটা হয়তো এত খানিকটা, কিন্তু আচ্ছা একটু ছোট করে দিই। মনে করেন নেগেটিভ পিকটা এত খানিকটা, কিন্তু পজিটিভ পিকটা আরো বেশি। এরকম তো দেওয়া যাবে না, ধরেন এরকম আছে। তাহলে দেখেন পজিটিভ পিক আর নেগেটিভ পিকের ভ্যালু কিন্তু সমান না। পজিটিভ পিকের এটা যদি আমরা প্লাস এমপি বলি, এটার ভ্যালু কিন্তু বড়, আর মাইনাস এমপিটা কিন্তু ছোট নেগেটিভ পিকটা। তো যখন এরকম কেস হয় যে পজিটিভ পিক আর নেগেটিভ পিকটা একদম এক্সাক্ট সেম ভ্যালু না, সিমেট্রিক না, তখন ওটার জন্য এক্সপ্রেশন যেমন আসে সেটা হচ্ছে এই টাইপের। ওটার জন্য আমি লিখতে চাই, এই প্রথম যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনে আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ পিক আর নেগেটিভ পিক সমান। আমি কপি করি মেসেজ সিগন্যালের আর কি। তো এই ওয়েভ ফর্মটাকে একটু শিফট করি, আর একটুখানি কমানো যায়। Yes, এই তো। তো এখানে খেয়াল করে দেখেন যে আমাদের পজিটিভ পিকটা যত খানিকটা, নেগেটিভ পিকটাও তত খানিকটা। মোটামুটি আমরা যদি একটু গেস করে বুঝতে চাই, এখানে পজিটিভ পিক আর নেগেটিভ পিকটা সমান একজন একজন। তো সেই ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে নর্মাল আর কি, সোজা। সেই ক্ষেত্রে এক্সপ্রেশনটা হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, আচ্ছা মিউ বলি, শুধু এটাকে আমরা মিউ পি না বলি, মিউ হচ্ছে এমপি বাই এসি, যেখানে এমপি হচ্ছে পিক ভ্যালু অফ দ্য মেসেজ সিগন্যাল, এবং পজিটিভ পিক এবং নেগেটিভ পিক সমান। আর সেকেন্ড সিনারিও যেটা, যখন আমাদের প্লাস এমপি আর মাইনাস এমপি আসলে একজন একজনের সমান না, আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্লাস এমপির ভ্যালুটা আসলে বড়, মাইনাস এমপির ভ্যালুটা আসলে অনেক ছোট, তাই না? তো এইটা হচ্ছে প্লাস এমপি, প্লাস এমপিটা মূলত এই জায়গায় আছে, যদি আমি বলতে চাই এত খানিকটা ভ্যালু, মাইনাস এমপিটা অনেক কম, এত খানিকটা। তো এইসব ক্ষেত্রে হচ্ছে ফর্মুলাটা একটু কমপ্লেক্স, তো এটা আমাদের মূলত লাগবে না, আমরা ম্যাথ যেগুলো করব সেগুলোই সিমেট্রিক ধরেই করব, মানে পজিটিভ পিক আর নেগেটিভ পিক সমান সমান ভ্যালু, এরকম ধরেই আমরা আসলে ম্যাথ গুলো করবো মূলত। আচ্ছা, কিন্তু তারপরে যদি এরকম সিনারিও হয় যে দুইটা পিক আসলে সমান অবস্থায় নাই, তখন এক্সপ্রেশনটা কেমন হবে? তো তখন এক্সপ্রেশনটা ক্যালকুলেট করার আগে আমরা আগে এনভেলপ দুইটার ভ্যালু বের করবো। হ্যাঁ, এনভেলপ দুইটার ভ্যালু বের করার অর্থ কি? এই যে এই ভ্যালুটা, এটা হচ্ছে যে এনভেলপের আমরা যদি বলতে চাই ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু তাহলে হচ্ছে এসি প্লাস ওই এমটি ম্যাক্স আর কি, যদি বলতে চাই ম্যাক্সিমাম ভ্যালুটা, সরি এসি প্লাস এমটি ম্যাক্স। আর যদি আমরা মিনিমামটা বের করতে চাই, তো তখন হচ্ছে এসি মাইনাস এমপি আর কি, যেটা, ঠিক আছে, মিনিমাম ভ্যালুটা যখন আমরা নিচ্ছি। তো এই দুইটা থেকে আমরা ডিফাইন করবো এনভেলপের রেসপেক্টে। যখন এই সিনারিও আছে, আমরা ফার্স্টে এনভেলপ দুইটার ভ্যালু ডিফাইন করব। এনভেলপের ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে গিয়ে এসি প্লাস আমাদের যে মেসেজ সিগন্যাল ছিল তার ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে যদি আমি যোগ করি তাহলে এনভেলপের পিকটা আমি পাবো। আর এনভেলপের মিনিমাম ভ্যালুটা কত আসবে? এটা হচ্ছে আমাদের এসি, ওই যে মাইনাস এমপি আসতেছিল তাই না, মাইনাস এমপি মানে কি, যে আসলে এমটির মিনিমাম ভ্যালুটা যদি আমরা যোগ করি, মিনিমাম ভ্যালুটা তো নেগেটিভ, নেগেটিভ হওয়ার কারণে এসি মাইনাস এমপি। সহজভাবে চিন্তা করলে এখানে আসলে এসি প্লাস এমপি আসতেছিল, আর এখান থেকে আসতেছিল এসি মাইনাস এমপি। তো এখান থেকে আমরা এবার যদি মডুলেশন ইন্ডেক্স কে ডিফাইন করার ট্রাই করি, এটা জেনারেলাইজড ফর্মুলা, হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্স এর এটা মোর জেনারেল ফর্মুলা। এই মিউ কে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে, ই ম্যাক্স মাইনাস ই মিন আর ই ম্যাক্স প্লাস ই মিন। এখানে ই ম্যাক্স মাইনাস ই মিন, আর নিচে হচ্ছে ই ম্যাক্স প্লাস ই মিন। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে যে আমি এই ভ্যালু গুলো বসিয়ে দিই, যখন আমরা সমান সমান চিন্তা করতেছি, তখনই কিন্তু উপরের এক্সপ্রেশনটা চলে আসবে, উপরে যেটা আমরা লিখেছিলাম। কিরকম? আচ্ছা, তো ফার্স্ট অফ অল যেটা বললাম, এটা আরো মোর জেনারেলাইজড এক্সপ্রেশন। এই মোর জেনারেলাইজড এক্সপ্রেশন থেকে ওই স্পেশাল কেসটা, মানে যখন আমাদের এই এমপি দুইটা সমান,
এই কেসটা পেতে হলে আমি জাস্ট এইটা যদি বসিয়ে দিই এখানে, ইম্যাক্স আর ইমিন এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে এই উপরেরটা পেয়ে যাবো। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, এটা বসাই দিই এখানে। এই মিউটা হচ্ছে ইম্যাক্স মানে হচ্ছে এসি প্লাস এমপি, আর ই মিন মানে হচ্ছে এসি মাইনাস এমপি। ই ম্যাক্স মানে হচ্ছে এসি প্লাস এমপি প্লাস ই মিন হচ্ছে এসি মাইনাস এমপি। তাহলে উপরেরটা থেকে দেখেন এসি এসি কাটা চলে যাবে, এসি এসি কাটা চলে যাবে, নেগেটিভ আছে যেহেতু, এখান থেকে টোয়াইজ এমপি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2 এমপি থাকবে। আর নিচেরটা থেকে এমপি এমপি কাটা চলে যাবে, এখানে থাকবে টোয়াইজ এসি, মানে আলটিমেটলি এখানে এমপি বাই এসি চলে আসবে। ঠিক আছে, এটা জেনারেল ফর্মুলা, যেটা আমরা মূলত এই ফর্মুলাটাই ব্যবহার করি, যেটা যে আমরা ফার্স্ট লিখলাম। এটার কন্ডিশন হচ্ছে যখন মেসেজ সিগন্যালটার পজিটিভ পিক আর নেগেটিভ পিক দুইটা ভ্যালুই সমান, তখন আমরা মডুলেশন ইন্ডেক্সের এই ভ্যালুটা ব্যবহার করব। মডুলেশন ইন্ডেক্স কি জিনিস? মডুলেশন ইন্ডেক্স হচ্ছে ক্যারিয়ারটা কতখানিকটা মডুলেটেড হয়েছে, মানে ক্যারিয়ারটা কতখানিকটা চেঞ্জ হয়েছে, সেটাই হচ্ছে আমরা মডুলেশন ইন্ডেক্স দিয়ে পাবো। ঠিক আছে, এই তো তো এখান থেকে চাইলে আর কি আমরা ওই স্পেশাল কেসটা ডিরাইভ করে আনতে পারি, এই এই হচ্ছে কাহিনী আর কি। তো তো এখন ওই যে আমরা এনভেলপ ডিটেকশনের জন্য যে ক্রাইটেরিয়া গুলো পাচ্ছিলাম, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, মিউ এর যদি এই ইকুয়েশনটা আমরা দেখি, মিউ এর ভ্যালু কিন্তু সবসময় একের চেয়ে ছোটই থাকার কথা। নর্মালি নর্মালি যদি আমি চিন্তা করতে চাই যে এসি গ্রেটার দেন এমপি হয়, তাই না? যদি নর্মালি এই ইমিন এর ভ্যালুটা নেগেটিভই থাকে আর ইম্যাক্স এর ভ্যালুটা যদি পজিটিভই থাকে, তাহলে মিউ এর ভ্যালুটা কিন্তু একের চেয়ে ছোট থাকার কথা। এই নিউমারেটর মানে উপরে যা আছে আর নিচে যা আছে যদি খেয়াল করেন, মিউ এর ভ্যালুটা কিন্তু একের চাইতে ছোট থাকার কথা। তো যখন মিউ এর ভ্যালুটা একের চেয়ে ছোট, আমরা ওইটাকে বলি হচ্ছে আন্ডার মডুলেশন। হ্যাঁ, আমরা তখন ওই কেসটাকে বলি হচ্ছে আন্ডার মডুলেশন, মানে অত বেশি মডুলেশন হয়নি, এবং এই কেসটাই আসলে ফলো করা হয়, এটি প্রেফার্ড। বেশি মডুলেশন আমরা আসলে চাই না। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে আন্ডার মডুলেশন, এবং এই অবস্থাতে এনভেলপ ডিটেকশন করা সম্ভব হয় আন্ডার মডুলেশনের ক্ষেত্রে। মিউ যখন 1 হয়, এটা একদম 100% মডুলেশন, মানে পুরোপুরি আমরা মডুলেট করে দিচ্ছি 100%। মডুলেশন মানে হচ্ছে যে যখন বাউন্ডারি কেসটা আমরা পেয়েছি। এই আন্ডার মডুলেশনের ক্ষেত্রে আমাদের এসি মাইনাস এমপিটা গ্রেটার দেন জিরো থাকে। এসি মাইনাস এমপিটা গ্রেটার দেন জিরো মানে হচ্ছে এই সিনারিওটা, প্রথমে আমরা যেটা লিখেছিলাম এই সিনারিওটা, এই এসি মাইনাস এমপিটা গ্রেটার দেন জিরো, কোনো কেউ কারোর সাথে মিশে যায় না। আর 100% মডুলেশনের কেসটা হচ্ছে এই সিনারিওটা, যখন একদম বাউন্ডারিতে সে মিশে গিয়েছে দুইজন। ঠিক আছে, তো এটাই হচ্ছে 100% মডুলেশন। তো এই কেসটাতে আমাদের এসি আর এমপি এটা জিরো সমান হয়ে গেছে, এসি মাইনাস এমপি, তাই না? তো 100% মডুলেশনের ক্ষেত্রে আমাদের এসি মাইনাস এমপিটা এটা জিরোর সমান হয়ে গেছে। আর যখন মিউ গ্রেটার দেন 1 হয়, এটা একটা মেসড আপ সিচুয়েশন। মেসড আপ সিচুয়েশন বলবো না ঠিক, কিন্তু আমরা এটা আসলে চাই না। মূলত আমরা চাই মূলত মিউটা যাতে একের সমান বা ছোট থাকে, এর চেয়ে বড় যাতে না হয়। হ্যাঁ, তো মিউ এর ভ্যালুটা যখন একের চাইতে বড় হয়ে যায়, ওটাকে আমরা বলি হচ্ছে ওভার মডুলেশন, এবং এটা খুব একটা ভালো জিনিস না। ভালো জিনিস না ইন আ সেন্স, যখন আমরা এম করতেছি তখন, কিন্তু অন্যগুলোতে চাইলে আমরা ওভার মডুলেশন করতে পারি। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলছি। তো এখানে তো আমাদের এসি মাইনাস এমপিটা লেস দেন জিরো, তার মানে এটা মূলত এই কেসটা, এই যে এই ডান পাশের কেসটা, যেখানে যে এসি মাইনাস এমপিটা তো ছিল এই পিক, এটার ভ্যালু লেস দেন জিরো। ঠিক আছে, এই কেসটাতে আর তখন এনভেলপ ডিটেকশন করা যায় না, মানে এটা একটু উইয়ার্ড সিচুয়েশন। এই অবস্থায় মেসেজ সিগন্যালটাকে রিট্রিভ করতে হলে একটু কষ্ট আছে, খাটাখাটনি করতে হয়। এই তো, এই হচ্ছে যদি বলতে চাই মূলত আমাদের মডুলেশনের ব্যাপার স্যাপার। আচ্ছা, তো এখন এইদিকে আপনাদের এরকম ছবি টবি কিন্তু একটু আঁকাতে হতে পারে, আপনারা একটু প্র্যাকটিস করিয়ে, হ্যাঁ। প্র্যাকটিস করা বলতে মানে এই ছবিগুলো কিভাবে একটু আঁকবেন, একটু খাতায় প্র্যাকটিস না করলে পরীক্ষার সময় আঁকা তো কষ্ট হয়ে যেতে পারে। আর আমার তো
মানে কম্পিউটারে যেহেতু করতেছি আমি ড্র্যাগ করতে পারতেছি সহজে, কিন্তু কলম দিয়ে আঁকতে গেলে তো একটু কষ্টই, তাই না? বা রিফ্লেক্ট করাতে পারতেছি, উল্টাই দিলেই হচ্ছে, কিন্তু খাতায় আঁকতে তো একটু কষ্টই। তো এই জন্য একটু প্র্যাকটিস করবেন, এই জিনিসগুলো থাকবে কিন্তু পরীক্ষায়, এই থিওরিটিক্যাল পার্ট গুলো। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা একটু ম্যাথ টাইপের করার ট্রাই করবো এই মডুলেশন ইন্ডেক্সের সাথে রিলেট করে, হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে বলেন তো, নাকি আপনারা মানে একদম হারাই গেলেন? বলেন তো, কোনো কি কোয়েরি আছে নাকি? কিছু বোঝা যাচ্ছে মোটামুটি, নাকি অতটা বোঝা যাচ্ছে না ভালো? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে। তো এইবার হচ্ছে আমরা যেটাতে যেতে চাই, একটা একটু ছোটখাটো ম্যাথ দেখতে চাই, হ্যাঁ? একটু আপনার স্লাইড গুলো দেখিয়ে একটু পড়তে হবে, এই জিনিসপত্রগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? আমাদের একদম ইন্ট্রো টু কমের একদম বেসিক কোর আইডিয়া, এই জিনিসপত্রগুলো একটু একটু দেখতে হবে, পড়তে হবে। আচ্ছা, তো এখন আমরা যে মডুলেশন করব, মডুলেশনটা সিঙ্গেল টোন হতে পারে, সিঙ্গেল টোন হতে পারে, অথবা আমাদের যে সিগন্যালটা আমরা আগের দিন একটু বলতেছিলাম, বোধহয় কোন দিন জানি বলতেছিলাম যে সিঙ্গেল টোন হতে পারে বা মাল্টিটোন সিগন্যাল হতে পারে, এদিকে বলতেছিলাম বোধহয়, তাই না? এই যে আমাদের সিগন্যাল গুলো যখন থাকে, সিগন্যাল গুলোকে আমরা দুই ভাগে ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে মনোটোন, মনোটোনটাকে আমরা বলছি সিঙ্গেল টোন আর কি, মনো মানে তো ওয়ান, সিঙ্গেল, তাই না? সিঙ্গেল টোন সিগন্যাল মানে যেই সিগন্যালে একটাই মাত্র ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে, হ্যাঁ? আর মাল্টিটোন সিগন্যাল মানে হচ্ছে যেই সিগন্যালটাতে একাধিক ফ্রিকোয়েন্সি এক্সিস্ট করে। তো ওরকম যদি হয়, আহ, আমরা একটা সিঙ্গেল টোন সিগন্যালের জন্য একটু দেখি যে মডুলেশনটা কেমন হয়। সহজ সহজ এক্সাম্পল একদম, যে ধরেন আমাদের মডুলেশন ফর সিঙ্গেল টোন সিগন্যাল যদি বলতে চাই, এগুলো ডিরাইভেশন কিন্তু একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ? মাল্টিটোন হলে একটু ইয়ে হবে, মাল্টিটোনের ম্যাথ আমরা দেখি, মাল্টিটোনের ডিরাইভেশন হয়তো লাগবে না। সিঙ্গেল টোন সিগন্যাল, সিঙ্গেল টোন মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যালটা হচ্ছে মূলত single tone। ওকে, তাহলে আমাদের মেসেজ সিগন্যালটা যদি এখন আমরা লিখতে চাই, এটা ধরেন আমরা এখন একটা জেনারেল এক্সপ্রেশন, আগে কিন্তু মেসেজ সিগন্যালটার কোনো ইকুয়েশন আমরা লিখি নাই কখনো, খেয়াল করে দেখেন যদি একটু, মেসেজ সিগন্যালটাকে আমরা র্যান্ডম একটা সিগন্যাল আকারে চিন্তা করেছিলাম। এই যে মেসেজ সিগন্যালটা, এটা কোনো সাইন ওয়েভ না কজ ওয়েভ না কিছুই না, তাই না? এটা আসলে কিছুই না, কারণ একটা র্যান্ডম ভয়েস টাইপের কিছু আমরা চিন্তা করেছিলাম। এখন আমরা এটাকে একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে আনবো আর কি, এটার একটা এক্সপ্রেশন আমরা চিন্তা করবো। এতক্ষণ র্যান্ডম নিয়ে কথা বলেছি, তো এখন এটাকে আমরা একটু গুছায় আনার ট্রাই করবো। তো ধরেন যদি এটাকে আমরা গুছায় আনার ট্রাই করি, তো এমটিটাকে তখন আমরা লিখতে পারি, মনে করেন এটা একটা সাইন ওয়েভ, মেসেজ সিগন্যালটা যেটা, মেসেজ সিগন্যালটাকে মনে করেন আমরা একটা সাইন ওয়েভ চিন্তা করতেছি এমটি। তো ওটাকে আমরা চিন্তা করলাম এ এম, সাইন চিন্তা করতে পারি বা কজও চিন্তা করতে পারি, কজও চিন্তা করি, সবই যেহেতু আমাদের কজ, ওমেগা এমটি। যেখানে এ এমটা কি, এ এমটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড, আর আর হচ্ছে গিয়ে ওমেগা এমটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ মেসেজ সিগন্যাল। আচ্ছা, আমার কথাবার্তা কি আসলে বোঝা যায়? আমার মনে হয় বোঝা যায় কিনা জানি না, আপনারা সান্ত্বনার স্বরে বলেন জি স্যার বোঝা যায়। যাই হোক, হবে কিছু একটা। তো এই ওমেগা এমটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি।
আর ক্যারিয়ার তো আমাদের ছিলই আগে থেকে, ক্যারিয়ার সিগন্যালকে আমরা একটা কোসাইন চিন্তা করতেছিলাম। একটু আপনারা দেখিয়েন, স্লাইড গুলো পড়তে হবে একটু কাইন্ডলি, ধরেন ক্লাস শেষে শেষে স্লাইড গুলো দেখলে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি যদি একদম পরীক্ষার আগে সব দেখতে চান তখন একটা গ্যাপ পড়ে যায়, গ্যাপ পড়ে গেলে ক্লাসগুলো তখন আর বোঝা যায় না অতটা ভালো। না বোঝা যাওয়াই স্বাভাবিক, কারণ এমন যদি হয়তো গ্যাপ পড়ে যেত আমিও ক্লাস ধরতে পারা কষ্ট আর কি, ওটা ইয়ে না। কিন্তু এই জন্য বলছি একটু আর কি রেগুলার থাকার চেষ্টা করা, হ্যাঁ তাহলে ভালো হবে। আর ক্যারিয়ার সিগন্যাল যেটা, এটা হচ্ছে আমাদের এসি কজ ওমেগা সিটি। এখানে এসিটা হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, ওমেগা সিটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে এখন আমরা যদি ফাই এম টাকে খুঁজে বার করার ট্রাই করি, আমাদের মডুলেটেড সিগন্যাল, মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল, নাও মডুলেটেড সিগন্যাল। তো মডুলেটেড সিগন্যালটাকে আমরা লিখতেছিলাম ফাই এম টি দিয়ে। ফাই জাস্ট একটা নোটেশন, তো এটার এক্সপ্রেশন ছিল যদি আপনারা মনে থেকে থাকে এসি প্লাস এম টি কজ ওমেগা সিটি, তাই না? এসি প্লাস এম টি তার সাথে কজ ওমেগা সিটি, এটা ছিল হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালটার এক্সপ্রেশন। তাহলে এখন আমি যদি সব ভ্যালু গুলোকে এখানে বসিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমাদের ফাই এম টি টা কেমন আসবে? এসি কজ ওমেগা সিটি, এটা তো থাকতেছেই, আর থাকতেছে কি, আচ্ছা আরেকটা কাজ আমরা একটু এখানে করতে পারি চাইলে। আচ্ছা এইভাবেই থাক, সমস্যা নেই। আর আমি এর ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, আর প্লাস এখানে থাকতেছে হচ্ছে এমটি কজ ওমেগা সিটি। তো এখন এমটির ভ্যালুটাকে বসাই দিতে পারি, তাই না? এমটি ভ্যালুটাকে বসাই দিতে পারি, এমটি হচ্ছে এম এম কজ ওমেগা এমটি। তাহলে এই পার্টটা মূলত হচ্ছে আমাদের ক্যারিয়ারের পার্টটা, লেফট সাইডের পার্টটা এটা যেমন আছে থাক, এখানে হাত দিচ্ছি না। এসি কজ ওমেগা সিটি, আর হচ্ছে কি থাকতেছে, প্লাস এইটাকে লিখতে পারি এমটিটাকে যদি আমি বসাতে চাই, এই এমটিটাকে লেটস সে রেড কালার করে দিচ্ছি। তাহলে এইটার জায়গায় আমরা বসাচ্ছি হচ্ছে এ এম কজ ওমেগা এমটি, আর তার সাথে গুণ আকারে ছিল হচ্ছে কজ ওমেগা সিটি। তাহলে এখন দুইটা কজ এখানে গুণ আকারে থাকতেছে, তাই না? তো দুইটা কজকে গুণ আকারে থাকলে আমি যেটাকে যোগ আকারে আনতে চাই, তাহলে আমাদের কজের একটা ফর্মুলা ছিল না? দুইটা কজ এখানে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এদেরকে আমি যোগ আকারে আনতে চাই, তখন কোন ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাটা ইউজ করবো বলেন তো? টু কজ এ কজ বি, টু কজ এ কজ বি কত সমান ছিল বলতে পারেন আমাকে? ট্রাইগোনোমেট্রি থেকে রিলেট করতে যাচ্ছি, আমাদের দিয়ে ছিল হচ্ছে টু কজ এ কজ বি, টু কজ এ কজ বি ছিল হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এরকম ছিল না? নাকি প্লাস করা লাগতো? প্লাস করা লাগতো আই গেস, ইয়েস প্লাস করা লাগতো। কারণ কজ এ মাইনাস বির ফর্মুলা কি ছিল? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, প্লাস মাইনাসটা উল্টা ছিল আর কি, প্লাস করা লাগতো, প্লাস করলে কজ এর পার্টটা আসতো। তাহলে এইখানে যদি আমরা এই দুইটা কজকে ফোকাস করি, এই দুইটা কজকে ফোকাস করলে এই ওমেগা এম টিটাকে আমরা এ অ্যাঙ্গেল আকারে চিন্তা করতেছি সর্ট অফ, আর ওমেগা সি টাকে আমরা বি অ্যাঙ্গেল আকারে চিন্তা করতেছি। তাহলে একটা টু আমাদের জোর করে আনতে হবে এখানে, আর একটা হাফ আনতে হবে ব্যালেন্স আউট করার জন্য। তাহলে একটা হাফ আনলাম, এম টাকে এম এর মতন রাখলাম, আর একটা টু জোর করে আনলাম। ঠিক আছে, এই হাফ আর টু তো কাটাকাটি যাবে। তো এখন তাহলে এই পার্টটাকে আমরা ফর্মুলায় ফেলে দিব, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের পার্টটাকে। তাহলে এটাকে যদি ফর্মুলার ভিতর ফেলে দিই, এখানে থাকছে এসি কজ ওমেগা সিটি হাফ এম, এই পার্টটাকে ফর্মুলায় ফেললে কি থাকবে? কজ এ মাইনাস বি, তার মানে কজ ওমেগা সি মাইনাস ওমেগা এম টি
ওমেগা সি মাইনাস ওমেগা এম টি প্লাস সেকেন্ড পার্টটাকে যদি নিচে লিখি, এটা হবে হচ্ছে কজ ওমেগা সি মাইনাস ওমেগা এম টি। ঠিক আছে, এই তো শিফট করে দিই ডানে। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেটের পার্টটাকে লিখে ফেললাম। তো এখান থেকে তো আমরা যদি পুরো জিনিসটাকে একটু ভেঙে লেখা ট্রাই করি, এখানে আমাদের থাকতেছে এসি কজ ওমেগা সিটি একটা পার্ট প্লাস হাফ এ এম কজ ওমেগা সি মাইনাস ওমেগা এম টি একটা পার্ট। এই পুরোটাই কিন্তু কজের অ্যাঙ্গেল। আর প্লাস হাফ এ এম কজ ওমেগা সি মাইনাস, সরি এখানে তো প্লাস হবে, নিচেরটাতে প্লাস হবে, প্লাস ওমেগা এম টি। তো এইটা আনার সুবিধা হচ্ছে এখান থেকে আমরা স্পেকট্রামটা ভালো বুঝি আর কি, স্পেকট্রামটা ভালো বুঝি একটা, অথবা এখান থেকে আরেকটা রিলেশন আমরা আনার ট্রাই করি, সেটা হচ্ছে পাওয়ার। এখান থেকে আমরা পাওয়ারের ইকুয়েশন গুলো আনবো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালটা দ্বারা ফাই এএমটি। হ্যাঁ, ফাই এএমটিটা এটা এসে দাঁড়াবো। তো এটা যদি এসে দাঁড়ায়, এখান থেকে আমরা কি পাবো বলেন তো? পাওয়ার গুলো আমরা ক্যালকুলেট করতে চাই। এখন কেউ আমাকে একজন একটু বলেন, একটা সিগন্যাল যদি এরকম হয় এম সাইন ওমেগা টি, এই সিগন্যালের পাওয়ার কিভাবে পাবো? যে কোনো একটা ধরেন সাইন ওয়েভ বা কজ ওয়েভ আছে, তো সেই সিগন্যালের পাওয়ারটা এই অ্যামপ্লিটিউডের সাথে রিলেট করে ছিল না, কি ছিল বলেন তো কেউ একজন কাইন্ডলি। হ্যালো, এই ধরেন সাইন কজের অ্যামপ্লিটিউডের সাথে আমরা পাওয়ারের রিলেশন জানি না, তাহলে কেমন হবে? এম স্কোয়ার বাই টু এরকম ছিল তাই না? এখান থেকে যদি আমরা পাওয়ারটা পেতে চাই, এটা হচ্ছে এম স্কোয়ার বাই টু ছিল, তাই না? তো তাহলে এটা সাইন হোক বা কজ হোক, যে যেরকম ওয়েভ ফর্ম হোক না কেন, সাইন বা কজ দুইটার জন্য আমাদের পাওয়ারটা হচ্ছে এম স্কোয়ার বাই টু, বা যদি তার অ্যামপ্লিটিউড হয় এসি তাহলে এসি স্কোয়ার বাই টু, এইটা। তো এখন একটু যদি খেয়াল করেন, এই যেই পার্টটা আমরা এখানে পেয়েছি, এই পার্টটাই কিন্তু মূলত ক্যারিয়ার। ক্যারিয়ারকে আমরা কি কালার দিয়েছিলাম? ব্লু। এই পার্টটাই কিন্তু আমাদের ক্যারিয়ার, প্রথম পার্টটা, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। তারপরে দ্বিতীয় যেই পার্টটা, এইটা কিন্তু হচ্ছে ওমেগা সি মাইনাস ওমেগা, তার মানে ডান সাইডের পার্টটা, এটা কিন্তু আপার সাইডটা। ওমেগা সি মাইনাস ওমেগা, তার মানে এটা কিন্তু আসলে ডান দিকের পার্ট, তাই না? পজিটিভ দিকের পার্টটা, তো এই পার্টটা হচ্ছে আপার সাইড। তাহলে এটা হচ্ছে আমাদের আপার সাইড বলতে চাই। আর এই পার্টটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড, ওমেগা সি প্লাস ওমেগা এম, এই পার্টটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এখন আমরা সবগুলো পাওয়ারকে যোগ করতে চাই, যে আমাদের এই যে মডুলেটেড সিগন্যাল যে আছে, এই মডুলেটেড সিগন্যালের সবগুলো পাওয়ারকে আমরা যোগ করতে চাই। তো তাহলে ফার্স্টে যদি আমি ক্যারিয়ারের পাওয়ারের কথা চিন্তা করি, ঠিক আছে, ক্যারিয়ারের পাওয়ার, আহ মনে করেন ক্যারিয়ার পাওয়ার না, তো এটাকে পিসি নাম দিচ্ছি। তাহলে বলেন তো পিসির এক্সপ্রেশনটা কত আসবে? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত, ক্যারিয়ার পার্টটা, নীল কালারের পার্টটা? বলেন, কেউ একজন বলেন, এখন তো বলতে পারতে হবে। এসি। হ্যাঁ, এসি স্কোয়ার বাই টু আর কি, তাই না? পাওয়ার যেহেতু আমরা নিচ্ছি, তাহলে এসি স্কোয়ার বাই টু। থ্যাংক ইউ, তাও তো একজন কথা বলছেন মাইক আনমিউট করে। এটা হচ্ছে এসি স্কোয়ার বাই টু, এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার পাওয়ারটা। আর যদি আমরা এটাকে ইয়ে করতে চাই, তাহলে এখন আপার সাইড ব্যান্ড পাওয়ারটা যদি আমি বের করতে চাই, পি ইউএসবি, হ্যাঁ, আপার সাইড ব্যান্ড পাওয়ার, আপার সাইড ব্যান্ড পাওয়ার। তো আপার সাইড ব্যান্ড পাওয়ারে যে কস্টটা আছে, তার অ্যামপ্লিটিউড কত বলেন তো? হাফ এ এম, তাই না? তার অ্যামপ্লিটিউড হচ্ছে হাফ এ এম। তো হাফ এ এম হলে এটা স্কোয়ার বাই
2, তার মানে হাফ am স্কোয়ার বাই 2। তার মানে এখান থেকে কি আসবে, হাফ কে স্কোয়ার করলে 1/4, আর হচ্ছে গিয়ে এখানে কি আসবে, একটা 2 তো ছিলই, মানে এই পার্ট থেকে আসবে 1/4 am স্কোয়ার বাই 2, তার মানে 1/8 চলে আসবে, এখানে থাকবে am স্কোয়ার বাই 8। আচ্ছা, সিমিলারলি লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার যদি আমি ক্যালকুলেট করতে চাই, সেম জিনিস আসবে, হাফ am যেহেতু এটার পিক, কাজেই যদি আমি লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার ক্যালকুলেট করতে চাই, এটাকে PLSB নাম দিচ্ছি। তো PLSB হচ্ছে, এটাও সেমই আসবে am স্কোয়ার বাই 8, ডিরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখন যদি আমি টোটাল পাওয়ার ক্যালকুলেট করতে চাই, আচ্ছা আরেকটা ছোট কাজ এখানে আগে করে নেই, তারপর আমরা টোটাল পাওয়ারে আসতেছি। তো ক্যারিয়ার পাওয়ারটা এসির সাপেক্ষে আছে, এসির রেসপেক্টে, তাই না? আপার সাইড ব্যান্ড পাওয়ারটা আর লোয়ার সাইড ব্যান্ড পাওয়ারটা সমান সমান দেখা যাচ্ছে, এবং তারা এম এর রেসপেক্টে আছে, মানে হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডের রেসপেক্টে আছে। তো এদেরকে যদি আমি ক্যারিয়ার সিগন্যালের রেসপেক্টে আনতে চাই, তখন আমরা মডুলেশন ইন্ডেক্সটাকে ব্যবহার করব। আচ্ছা, কি বললাম আবার বলি, যে আমি এই এম গুলোকে এসির সাথে প্রকাশ করতে চাই, এসির সাপেক্ষে প্রকাশ করতে চাই। ওটা প্রকাশ করার জন্য মডুলেশন ইন্ডেক্স আমাদের লাগবে। কিরকম, এই যে মডুলেশন ইন্ডেক্সের ডেফিনেশন যদি একটু আমরা দেখি, মডুলেশন ইন্ডেক্স ছিল হচ্ছে এমপি বাই এসি, যেখানে এমপিটাই কিন্তু ছিল মূলত মেসেজ সিগন্যালের পিক ভ্যালু, অ্যাম্পলিটিউড, তাই না? তার মানে এই মিউটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি, মিউটা আসলে এইভাবেও লিখতে পারি, এটা আসলে এম বাই এসি, মেসেজ সিগন্যাল অ্যাম্পলিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যাল অ্যাম্পলিটিউড। হ্যাঁ, এভাবেও চাইলে আমরা লিখতে পারি। আগে আমরা এমপি দিয়ে লিখতেছিলাম জেনারেলাইজড ফরম্যাটে আনার জন্য, এখন এমপির পরিবর্তে এম দিয়ে লিখতেছি, কারণ যেহেতু একটা পিওর সাইন ওয়েভ যদি হয়, পিওর সাইন ওয়েভ হলে ওটাকে আমরা অ্যাম্পলিটিউডটাকে এম দিয়ে লিখে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে মিউ সমান সমান হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড। তাহলে যদি এইটাকেই আমরা এখানে একটু লিখি, যে আমাদের মডুলেশন ইন্ডেক্সটা কি ছিল, মডুলেশন ইন্ডেক্স, তো এটাই ছিল হচ্ছে আমাদের মিউ, এটা ছিল হচ্ছে এ এম বাই এসি। এখান থেকে আমি এম টাকে সাবজেক্ট করতে চাচ্ছি, তো এম টাকে সাবজেক্ট করলে কি আসবে, এম টাকে সাবজেক্ট করলে এম আসবে হচ্ছে মিউ এসি, তাই না? তো মিউ এসি যদি হয়, তো তাহলে এম স্কোয়ার কত আসবে, এম স্কোয়ার আসবে মিউ স্কোয়ার এসি স্কোয়ার। তাহলে আমি এখানে ভ্যালুটাকে রিপ্লেস করে দিচ্ছি, এম স্কোয়ার যে ভ্যালুটা এটাকে রিপ্লেস করে দিচ্ছি মিউ স্কোয়ার এসি স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে আসবে হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 8, এটাও আসবে হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 8। তাহলে এখন আমি টোটাল পাওয়ার ক্যালকুলেট করতে চাই, এক হচ্ছে আমার ক্যারিয়ার পাওয়ার, সবগুলো এসির সাপেক্ষে চলে আসবে এখন। ক্যারিয়ার পাওয়ার, এটা হচ্ছে আপার সাইড ব্যান্ড পাওয়ার, এটা হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড পাওয়ার। তাহলে টোটাল পাওয়ার যদি হিসাব করতে চাই, লেটস সে আমরা এখান থেকে ইফিসিয়েন্সি বা আরো কিছু জিনিসপত্র আনবো। টোটাল পাওয়ার যদি আমি পি হিসাব করতে চাই, এটা সবগুলোর যোগফল, পিসি প্লাস পি ইউএসবি, কারণ এটাই তো মডুলেটেড সিগন্যাল, তাই না? এটাই তো আমরা পাঠাচ্ছি, ট্রান্সমিট তো এই সিগন্যালটাকেই করতেছি, এটাকেই তো আমরা পাঠিয়ে দিব। কাজে এখানে কত খানিকটা পাওয়ার আসলে আছে সেটাই আমরা মেজার করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে যে আমি বলতে চাই এটা আসলে পাওয়ারের ক্যালকুলেশন জন্য আমাদের, হ্যাঁ, পাওয়ার গুলো আমরা মেজার করতে চাচ্ছি। পিসি প্লাস হচ্ছে পি ইউএসবি প্লাস পি এলএসবি। হ্যাঁ, তো এইখান থেকে যদি সবগুলোকে যোগ করার ট্রাই করি, এটা আসবে এসি স্কোয়ার বাই 2, প্রথমটা ছিল, তারপরটা মিউ এসি স্কোয়ার বাই 8, মিউ এসি স্কোয়ার বাই মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 8 প্লাস মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 8। তাহলে এখন সবগুলোকে যদি যোগ করি, এই দুইটাকে আমরা বলি হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার, একটা তো আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, তো এই দুটাকে যোগ করলে একসাথে বলি হচ্ছে সাইড ব্যান্ড পাওয়ার। হ্যাঁ, দুই সাইড ব্যান্ডকে একসাথে যদি আমি কনসিডার করি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে AC² বাই 2, এটা ক্যারিয়ার পাওয়ার, আর এইটাকে যোগ করলে পাবো হচ্ছে মিউ স্কোয়ার
এসি স্কোয়ার বাই 4, এই পার্টটাকে আমরা বলতেছি সাইড ব্যান্ড পাওয়ার, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার। আপার আর লোয়ারটাকে যোগ করে যেটা পাচ্ছি। তো এইখান থেকে আমরা চাইলে ইয়ে করতে পারি, টোটাল সাইড ব্যান্ড পাওয়ার বলতেছি। আচ্ছা, এখান থেকে আমরা ইফিসিয়েন্সিকে ডিফাইন করতে পারি। ইফিসিয়েন্সিকে ডিফাইন করার অর্থ হচ্ছে যে কত খানিকটা আমাদের ইউজফুল পাওয়ার বা হচ্ছে ইউজফুল পাওয়ার বলতে হচ্ছে মানে আমাদের এই সাইড ব্যান্ডে কত খানিকটা পাওয়ার আছে, আর হচ্ছে টোটাল কত খানিকটা পাওয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সিকে যদি আমরা ডিফাইন করতে চাই, এফিসিয়েন্সিকে আমরা সাধারণত ইটা দিয়ে লিখি, তাই না? এফিসিয়েন্সিকে ইটা দিয়ে লিখি। এফিসিয়েন্সির ডেফিনেশন হচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ডিভাইডেড বাই টোটাল পাওয়ার, ডিভাইডেড বাই হচ্ছে টোটাল পাওয়ার। মানে এটা হচ্ছে অনেকটা এমন, চিন্তা করে দেখেন, আমরা কিন্তু ক্যারিয়ারটাকে এক্সট্রা আনতেছি, তাই না? ক্যারিয়ারটাকে কিন্তু আমরা এক্সট্রা আনতেছি। আমাদের মূল জিনিস কিন্তু সাইড ব্যান্ডে, মানে সাইড ব্যান্ড বলতে মেসেজ সিগন্যালের সাইড ব্যান্ড, তাই না? সাইড ব্যান্ড বলতে আমরা কি বুঝি? এই যে মেসেজ সিগন্যালটাকে ছিল, এটাকে ফুরিয়ার করেই না আমরা এই জিনিস পাইছি, তাই না? এটাকে ফুরিয়ার করেই না আমরা এই জিনিস পাইছি। তো এখান থেকে তো আমরা আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড পেয়েছিলাম। এটাই হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড ইউএসবি, আর এটাই ছিল আমাদের লোয়ার সাইড ব্যান্ড এলএসবি, তাই না? তার মানে এটা কিন্তু মূলত আমাদের ইফেক্টিভ পাওয়ার, বা যদি বলতে চাই অ্যাকচুয়াল পাওয়ার আর কি, মেসেজ সিগন্যালে কত খানিকটা পাওয়ার ছিল সেটাই মূলত সাইড ব্যান্ড পাওয়ার। তাই জন্য ইফিসিয়েন্সি যখন আমরা ডিফাইন করতেছি, আমরা সাইড ব্যান্ড পাওয়ারটা নিচ্ছি, মানে মেসেজ সিগন্যালে কত খানিকটা পাওয়ার আছে ডিভাইডেড বাই টোটাল পাওয়ার, এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। তাহলে এখন আমি ভ্যালু গুলো বসিয়ে দিই। আচ্ছা, টোটাল পাওয়ারটাকে আরেকটু আগে ক্যালকুলেট করে আনি। ধরেন এখান থেকে যদি আমি ইয়ে কমন নিই, কত কমন নিব? মিউ স্কোয়ার, আচ্ছা এসি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি, তাই না? ধরেন যদি এলসিএম যদি করি, এলসিএম করলে কি আসবে? এসি স্কোয়ার কমন নিয়ে নিলাম, এসি স্কোয়ার কমন নিয়ে নিলে হাফ প্লাস মিউ স্কোয়ার বাই 4, এসি স্কোয়ার কমন নিয়ে নিলাম, এখানে থাকবে হচ্ছে হাফ, বা ওটাকে এলসিএম করে ফেলি একবারে। আচ্ছা ঠিক আছে, আরেক লাইন ভেঙেই করি, হাফ প্লাস মিউ স্কোয়ার বাই 4। তাহলে আরেকটা লাইন যদি আমরা একটু করি, এখানে এসি স্কোয়ার থাকতেছে, এখানে 4 যদি আমি নিই, 2 প্লাস মিউ স্কোয়ার, 4 থাকলো, তাহলে এখানে 2 প্লাস মিউ স্কোয়ার, এরকম একটা টার্ম পাবো, তাই না? আচ্ছা, তাহলে এখন ইফিসিয়েন্সিতে আমরা ভ্যালু গুলো পুট করে দেই। আমাদের টোটাল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে এইটা, এটা হচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার, মানে সাইড ব্যান্ডে কতটুকু আছে, আর এটা হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে ভ্যালু দুটোকে বসিয়ে দেই। টোটাল সাইড ব্যান্ড পাওয়ার হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4, এটা। আর টোটাল পাওয়ার হচ্ছে এসি স্কোয়ার 2 প্লাস মিউ স্কোয়ার বাই 4, তাই না? এরকম আসছে। তাহলে উপরে নিচে এসি স্কোয়ার কেটে দিতে পারি, উপরে নিচে 4 কেটে দিতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের থাকবে হচ্ছে একটা মিউ স্কোয়ার থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে 2 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি ইটা। তো এটাকে চাইলে আপনি 100 দিয়ে গুণ করে 100%-এও আনতে পারেন যদি চান। তো এখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? ধরেন আমরা যখন মডুলেশন করব, মিউটা তো এখানে মডুলেশন ইন্ডেক্স, তাই না? মিউটা হচ্ছে এখানে মডুলেশন ইন্ডেক্স। তো মিউ এর ভ্যালু যখন মানে 100% মডুলেশন, মিউ এর ভ্যালু 1, তখন মিউ 1 মানে হচ্ছে 100% মডুলেশন। তো 100% মডুলেশনের ক্ষেত্রে এটাটা যদি আমরা ক্যালকুলেট করার ট্রাই করি, ইফিসিয়েন্সিটা, মিউ এর ভ্যালু 1 বসিয়ে দিব, তাই না? তার মানে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1 স্কোয়ার, তার মানে 1 ডিভাইডেড বাই কত? 3।
1/3 মানে যদি এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাই 100 দিয়ে গুণ করা লাগবে, মানে প্রায় 33.33%। তাহলে একটা জিনিস একটু এখানে বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন আমি 100% মডুলেশন করতেছি তখন আমার ইফিসিয়েন্সি মাত্র 33%। তাহলে যদি আমি 100% কম করি তখন তো ইফিসিয়েন্সি আরো কম আসবে, তাই না? লেটস সে ধরেন আমি 50% মডুলেশন করলাম, লেটস সে, তাহলে মিউ হচ্ছে 0.5, এটা মানে হচ্ছে 50% মডুলেশন। তো 50% মডুলেশন যদি আমি করি তো তখন তাহলে আমার ইটার ভ্যালু কত আসবে? 0.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 0.5 স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কত আসবে? 0.5 কে স্কোয়ার করলে 5 5 25, 0.25, আর এখানে আসবে তাহলে 2.25। তাহলে এটা করলে কত আসে? 25 দিয়ে কাটলে 8 9 1/9, তাই না? 25 4 4 1, এটা আসবে 1/9। তার মানে আগে ছিল তা 1/3 কিছু একটা ছিল, এখন 1/9, মানে এটারও 3 ভাগ, মানে 11% চলে আসবে। 1/9 করলে এখানে 11%-এর মতন আসবে, 11.11%। তার মানে 100% মডুলেশনেও মাত্র 33% এফিসিয়েন্সি। আর আমরা তো বললাম যে আমরা সাধারণত 100%-এর চেয়ে বেশি মডুলেশন করি না, কারণ তখন গোলমাল হয়ে যায়। 100%-এর বেশি মডুলেশন করলে তখন ওখানে কি গোলমাল হয়? তখন ওখানে হচ্ছে ভালোই গোলমাল হয় আর কি। তখন ওইখানে যদি আমি বলতে চাই যে আর এনভেলপ ডিটেকশন করা যায় না, যেটা যে আমরা প্রথমে দেখতেছিলাম, এই যে 100%, এইটা মূলত ওভার মডুলেশন কেস, যে নিচে নেমে গেছে যখন, হ্যাঁ, এটা হচ্ছে 100% মডুলেশন কেস। এইটা হচ্ছে ওভার মডুলেশন কেস, মানে 100-র চেয়ে বেশি মডুলেশন করছে, হ্যাঁ। আর আন্ডার মডুলেশনটা তো দেখতে সুন্দর, এটা তো আন্ডার মডুলেশন কেস। আমরা মূলত এরকম কেসই চাই, বুঝছেন? ওকে, আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, ওই 9:23 বাজে, তো একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, আমি আর অল্প একটু সময় নিচ্ছি, তারপর আপনাদের ছেড়ে দিচ্ছি। তাহলে এরপরে কি নিয়ে একটু কথা বলবো? তাহলে এইটা তো বুঝলাম, তাই না? ইফিসিয়েন্সি একটা ফর্মুলা আমরা পেলাম, এটার যে এক্সপ্রেশন সেটা আমরা পেলাম, এটাও ইম্পর্টেন্ট। এই ডিরাইভেশন গুলো কিন্তু আপনাদের থাকতে পারে পরীক্ষায়। পরীক্ষায় ম্যাথ যেমন থাকবে, ছোট ছোট ডিরাইভেশনও কিন্তু থাকতে পারে, হ্যাঁ। তাহলে ওই পেলাম, কোথায় চলে গেছি আমি? আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সির ফর্মুলা। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, মাল্টিটোন সিগন্যালের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, মাল্টিটোন সিগন্যালটা একটুখানি দেখাই দিই দ্রুত, তারপরে নেক্সট দিন আমরা অন্য পার্টে চলে যাবো। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা দেখেছি সিঙ্গেল টোন সিগন্যাল। সিঙ্গেল টোন সিগন্যাল মানে কি? এই যে মেসেজ সিগন্যালটাতে একটা মাত্র ফ্রিকোয়েন্সি ছিল, ওমেগা এম। তো এখন যখন আমরা মাল্টি টোন সিগন্যাল চিন্তা করবো, মেসেজ সিগন্যালটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এটাকে আমি একটু কপি করে নিই, একটু আমাকে আর কাইন্ডলি 5টা মিনিট সময় দেন, হ্যাঁ। আমি এটা একটু দেখিয়ে দিই, আজকে দেখিয়ে দিলে এটা তাহলে রিলেটেবল হবে, নাহলে পরদিন আবার সময় লাগবে, হ্যাঁ। এটা হবে হচ্ছে মাল্টিটোন সিগন্যাল। তো মাল্টিটোন সিগন্যাল মানে কি বললাম? যে মাল্টিটোন সিগন্যাল মানে হচ্ছে কি? মাল্টিটোন সিগন্যাল মানে হচ্ছে আমাদের যে মেসেজ সিগন্যালটা থাকবে ওটাই চেঞ্জ আসবে, ওটাতে একাধিক ফ্রিকোয়েন্সি এখন এক্সিস্ট করবে, মোর দেন ওয়ান ফ্রিকোয়েন্সি। এমটিটা যেটা, ওটার এক্সপ্রেশন যদি আমি লিখতে চাই, ওটা ধরেন এরকম টাইপ: A1 cos omega 1t, A2 cos omega 2t, হ্যাঁ। এরকম ডট 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 ধরেন আমাদের এন সংখ্যক থাকতে পারে, যে জেনারেলাইজ করে আমরা লিখতে চাই an cos omega nt। আচ্ছা, আর ক্যারিয়ার সিগন্যাল আগের মতনই থাকবে, ক্যারিয়ার সিগন্যাল কোনো তফাৎ আসবে না। ক্যারিয়ার সিগন্যাল যেটা আমরা সিটি লিখতেছিলাম, ওটা এসি cos omega ct, ওটা এরকমই থাকবে, সমস্যা নেই। তো এখন যদি আমরা এইখান থেকে এম সিগন্যালটাকে পাওয়ার চেষ্টা করি, হ্যাঁ, তখন ওটা তাহলে দেখতে কেমন হবে? আমাদের মডুলেটেড সিগন্যালটাকে যদি আমি লিখতে চাই, মডুলেটেড সিগন্যালটা ছিল হচ্ছে আমাদের
phi AMT, তো ওটা ছিল হচ্ছে কিরকম AC প্লাস MT ইন্টু cos ওমেগা CT, তাই না? তো এখানে আমাদের এইটাই ছিল তো সেই MT-টা। তো তাহলে ইয়ে হয়ে যাবে, আমরা যদি ভ্যালু গুলো বসিয়ে দিই তাহলে একটা বড় সড়ো এক্সপ্রেশন চলে আসবে, তাই না? তাহলে এখান থেকে phi AMT এর যে এক্সপ্রেশনটা চলে আসবে, ধরেন এখানে AC এর মতন থাকলো, প্লাস MT-টাকে আমি এখানে যদি বসিয়ে দিই এরকম কিছু একটা, পুরোটাকে কপি করে আনতেছি, হ্যাঁ, কন্ট্রোল C, কন্ট্রোল V, এটাকে একটু, সরি, MT-টাকে এখানে বসিয়ে দিলাম, আর সেই সাথে সাথে থাকবে হচ্ছে cos ওমেগা CT এর পার্টটা। তো এখন একটা কাজ করি, হ্যাঁ, কাজটা হচ্ছে এসি কমন নিয়ে নিই এই পার্ট থেকে, এখান থেকে আমরা এসি কমন নিয়ে নিই। এসি যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে যদি একটু বোঝার ট্রাই করি। এসি কে আমি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে A1 বাই AC cos ওমেগা CT, কমন নিচ্ছি, সরি cos ওমেগা 1t প্রথম সিগন্যাল যেহেতু এটা, প্লাস এখানে থাকতেছে A2 বাই AC cos ওমেগা 2t, প্লাস ডট 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 এখানে থাকতেছে AN বাই AC cos ওমেগা NT, আর এখানে cos ওমেগা CT ক্যারিয়ারের। তো এখন একটু খেয়াল করে দেখেন, আমরা যে মডুলেশন ইন্ডেক্স কে ডিফাইন করেছিলাম, মডুলেশন ইন্ডেক্সের ডেফিনেশনটা কি ছিল? মডুলেশন ইন্ডেক্সের ডেফিনেশন ছিল এম বাই এসি, মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড, তাই না? মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড। তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে A1 বাই AC, এটা কিন্তু প্রথম মেসেজ সিগন্যালের যে পার্টটা তার অ্যামপ্লিটিউড, A1 কিন্তু প্রথম মেসেজ সিগন্যালের পার্টের অ্যামপ্লিটিউডটা, মানে মাল্টিটোনের প্রথম অংশটা যেটা, যে সেই অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার, তাহলে এটাকে আমরা μ1 আকারে লিখবো, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা লিখবো হচ্ছে μ1, মানে প্রথম মডুলেশন ইন্ডেক্স এরকম চিন্তা করছি, ইন্টু cos ওমেগা 1t। পরেরটাতে দেখেন A2 বাই AC, মানে সেকেন্ড অ্যামপ্লিটিউডটা, মেসেজ সিগন্যালের যে সেকেন্ড অ্যামপ্লিটিউড ডিভাইডেড বাই ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড, তার মানে এটাকে আমরা μ2 লিখতে পারি, μ2 cos ওমেগা 2t প্লাস ডট 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 এখানে আমরা পাচ্ছি হচ্ছে μn, তাই না? এটাকে আমরা পাচ্ছি হচ্ছে μn cos ওমেগা nt, আর এখানে থাকতেছে হচ্ছে cos ওমেগা CT, ঠিক আছে? তো এইখান থেকে এখন আমরা সহজভাবে না পেয়ে যাব এই, এইখানে যেই পার্ট গুলো আছে, হ্যাঁ, আমরা এইখান থেকে যদি ওভারঅল মডুলেশন ইন্ডেক্স বলতে একটা টার্ম ডিফাইন করবো, এই যে যতগুলো মিউ আমাদের আছে এই সবগুলো মিউ নিয়ে আমরা হচ্ছে ওভারঅল মডুলেশন ইন্ডেক্স ডিফাইন করা ট্রাই করব। তো এখান থেকে যদি আমরা সাইড ব্যান্ড পাওয়ার গুলো পেতে চাই, সাইড ব্যান্ড পাওয়ার গুলো তো এখান থেকে আসবে, তাই না? যে মেসেজ সিগন্যালের পার্ট গুলো আছে, এটা হচ্ছে প্রথম সিগন্যালের জন্য সাইড ব্যান্ড পাওয়ার এখান থেকে আসবে, এটা দ্বিতীয়টার জন্য সাইড ব্যান্ড পাওয়ার করে, এটা nটার জন্য সাইড ব্যান্ড পাওয়ার। তাহলে আরেকটা লাইন একটু আমি ভেঙে লিখি, cos ওমেগা CT তে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে থাকতেছে AC cos ওমেগা CT প্লাস, এবার AC দিয়ে এই সেকেন্ডটাকে গুণ করে দিচ্ছি, তাহলে থাকতেছে কি AC μ1 cos ওমেগা CT, সরি μ1t আর কি, μ1 cos ওমেগা 1t প্লাস হচ্ছে এর যেই পার্টটা থাকবে, এরকম করে সবগুলো পার্টকে আমরা ভেঙে ভেঙে লিখতে পারি। আপাতত ভেঙে ভেঙে না লিখি, মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের সাইড ব্যান্ড পাওয়ার গুলো আসবে হচ্ছে এই মেসেজ সিগন্যালের পোর্শন থেকে, ঠিক আছে? তো তাহলে আমরা যদি টোটাল সাইড ব্যান্ড পাওয়ার ক্যালকুলেট করতে চাই, আগে আমাদের টোটাল সাইড ব্যান্ড পাওয়ারের এক্সপ্রেশনটা ছিল এমন, দেখেন, মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4 আর কি, যদি আমি বলতে চাই, আগে আমাদের টোটাল সাইড ব্যান্ড পাওয়ারটা ছিল হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4, ঠিক আছে? তো এখন তো আমাদের মেসেজ সিগন্যালের অনেকগুলো পার্ট, একটা দুইটা করে এনটা পার্ট,
তাহলে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার যদি আমরা এখন ক্যালকুলেট করার ট্রাই করি, ধরেন অন্য কালার দিই, আর আমাকে একটু সময় দেন, হ্যাঁ আমি এটা একটু ডিরাইভ করে শেষ করে দিচ্ছি। তাহলে টোটাল সাইড ব্যান্ড পাওয়ারটা যেটা হবে সেটা হচ্ছে মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4 ছিল। তাহলে প্রথমটার জন্য আসবে মিউ 1 স্কোয়ার এসি স্কোয়ার বাই 4, সেকেন্ডটার জন্য আসবে মিউ 2 স্কোয়ার এসি স্কোয়ার বাই 4 ডট ডট ডট, এনটার জন্য আসবে হচ্ছে মিউ এন স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। তাহলে টোটাল সাইড ব্যান্ড পাওয়ার আসলে কত আসবে? এসি স্কোয়ার বাই 4 যদি আমি কমন নিয়ে নিই, সরি এসি স্কোয়ার বাই 4 কমন নিয়ে নিলে এখানে থাকছে মিউ 1 স্কোয়ার মিউ 2 স্কোয়ার আর মিউ 3 স্কোয়ার, সরি কিউব লিখতেছি কেন, মিউ 3 স্কোয়ার ডট 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 মিউ এন স্কোয়ার। ঠিক আছে, তো এই যে জিনিসটা আমরা পেলাম, এই জিনিসটাকে আমরা এখন নাম দিব হচ্ছে ওভারঅল মডুলেশন ইনডেক্স। এই জিনিসটাকে আমরা মিউ স্কোয়ার নাম দিব। এসি স্কোয়ার বাই 4 এইটাকে আমরা মিউ স্কোয়ার নাম দিব, যাতে করে এক্সপ্রেশনটা দেখতে আগের মতন থাকে, মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4। আগেও তো আমরা তাই পেয়েছিলাম, আগেও তো আমাদের টোটাল সাইড ব্যান্ড পাওয়ারটা ছিল মিউ স্কোয়ার এসি স্কোয়ার বাই 4, তাই না? তো ওটার সাথে মিল রেখে আমরা এই যে এই পার্টটাকে, লেখা কই গেল, এই পুরো পার্টটাকে আমরা হচ্ছে এই মিউ দিয়ে ডিফাইন করছি, যে মিউটাকে আমরা বলবো হচ্ছে ওভারঅল মডুলেশন ইনডেক্স। নতুন একটা টার্ম আমরা ডিফাইন করতেছি যখন মাল্টিটোন সিগন্যাল আছে। এই জিনিসটা কিন্তু মাল্টিটোন সিগন্যালের জন্য অ্যাপ্লিকেবল। ওভারঅল মডুলেশন ইনডেক্স, এই মিউ স্কোয়ার যদি লিখতে চাই, এটা হচ্ছে মিউ 1 স্কোয়ার মিউ 2 স্কোয়ার ডট 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 এই মিউ এন স্কোয়ার, বা এটাকে আমরা রুট করে নিলে ভ্যালুটা পেয়ে যাবো। এই মিউটা তাহলে আসবে হোল রুট ওভার মিউ 1 স্কোয়ার প্লাস মিউ 2 স্কোয়ার ডট 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 এই মিউ এন স্কোয়ার। ঠিক আছে, এই তো। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে টোটাল সাইড ব্যান্ড পাওয়ারটা। আর সিমিলারলি আমরা আবার আগের মতন ওই ক্যারিয়ার পাওয়ার বের করতে পারবো। ক্যারিয়ার পাওয়ার তো এসি স্কোয়ার বাই 4ই আসবে, কারণ ক্যারিয়ার পার্টটা শুধু এসি তো থাকবে। ঠিক আছে, ক্যারিয়ার পাওয়ার এসি স্কোয়ার বাই 4, ওখান থেকে আমরা এফিসিয়েন্সি বা যা যা আরো বের করা লাগে। এই মিউ বের করলে এই ফর্মুলা গুলো আগের মতো অ্যাপ্লিকেবল থাকবে। মানে মিউ বের করার পরে এফিসিয়েন্সি যখন আমরা বের করব, আমরা তো এইটাই ইউজ করব, এখানে মিউটা পুট করে দিলেই হবে। ঠিক আছে, ওভারঅল মডুলেশন ইন্ডেক্সটাকে এখানে পুট করে দিলেই চলে আসবে এফিসিয়েন্সি যদি আমি বের করতে চাই। ঠিক আছে, এফিসিয়েন্সি যদি আমরা বের করতে চাই, এগুলো কিন্তু মাল্টিটোন সিগন্যালের জন্য আমরা করতেছি, হ্যাঁ। এফিসিয়েন্সি ওই আগের মতনই থাকবে, মিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস মিউ স্কোয়ার। এখানে মিউটা হচ্ছে ওভারঅল মডুলেশন ইনডেক্স, সিঙ্গেল টোন না যেহেতু, হ্যাঁ। এই তো, এই তো মোটামুটি আমরা পাওয়ারের জিনিসপত্র দেখে ফেললাম, মডুলেশন ইনডেক্স দেখে ফেললাম। নেক্সট দিন আমরা ইনশাল্লাহ ডিএসবি উইথ ক্যারিয়ারটা শেষ করব, হ্যাঁ। নেক্সট দিন আমরা এম সিগন্যাল জেনারেশন দেখবো, বা কিছু আরো ছবি টবি এরকম দেখবো, যেটা ইম্পর্টেন্ট। হোপফুলি নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ডিএসবি উইথ ক্যারিয়ারটা শেষ করতে পারবো, হ্যাঁ। আপনাদের মিডে তাহলে এই পর্যন্তই থাকবে, ডিএসবি উইথ ক্যারিয়ার প্রথম থেকে শুরু করে, হ্যাঁ। কুইজে যা ছিল সেটাও কিন্তু ইনক্লুডেড থাকবে, তাহলে কুইজের পার্টটুকু থেকে শুরু করে মানে পুরোটুকুই আর কি, যতটুকু আমরা কভার করতেছি ডিএসবি উইথ ক্যারিয়ার। ওকে, আজকে সেশন নিয়ে কারো কোনো কোয়েরি আছে নাকি? অনেক কষ্ট করে আপনারা এখন বেশ কয়েকজন আছেন আমি দেখতে পাচ্ছি। বলেন, আজকে নিয়ে যদি কোনো কোনো কিছু নিয়ে কোয়েরি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কোনো কিছু নিয়ে কোয়েরি আছে? স্যার মিডের সিলেবাসটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, মিডের সিলেবাস হচ্ছে গিয়ে এই এই আপনারা দেখবেন হচ্ছে তাদের বাক্সের স্লাইড গুলো দেখলে দেখবেন হচ্ছে ডাবল সাইডব্যান্ড উইথ ক্যারিয়ার পর্যন্ত, হ্যাঁ। আমরা হচ্ছে এটা ডাবল সাইডব্যান্ড উইথ ক্যারিয়ার পড়তেছি, এরপরে আমরা ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার পড়বো, সিঙ্গেল সাইডব্যান্ড পড়বো। তো আপনাদের মিডের সিলেবাস প্রথম থেকে একদম স্টার্ট থেকে, মানে প্রথম স্লাইড থেকে এই ডিএসবি উইথ ক্যারিয়ার পর্যন্ত থাকবে। আমরা নেক্সট দিন উইথ ক্যারিয়ার আরো কিছু পার্ট কভার করব, এটা হচ্ছে সিলেবাস। ঠিক আছে, একদম প্রথম থেকে, মানে কুইজের পার্ট তো থাকবে, কুইজের পার্ট বাচ্চা, ওখান থেকে টুকটাক কিছু থাকতে পারে। ওকে, আজকে জিনিসপত্র নিয়ে কারো কোনো কোয়েরি আছে নাকি? একটু একটু দেখিয়েন আপনারা, হয়তো এখন আমি বলতেছি প্রথমবার শুনলে হয়তো অনেক কিছু বোঝায় না, স্বাভাবিক। একটু কাইন্ডলি পড়বেন, হ্যাঁ। একটু রেগুলার থাকবেন, একটু ধরেন রেকর্ডিং দেখা লাগে দেখবেন, বা স্লাইড গুলো গো থ্রু করলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে,
ঠিক আছে, আজকে যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ আজকে আপনাদের আটকে রাখছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম